নিজের চক্রান্ত উনি চিন্তা করলো যেভাবে হোক তাকে বিদায় করা লাগবে। কুফা নগরের গভর্নর ইবনে জিয়াদকে ডাক দিয়ে বলে, জিয়াদ রে শোনো, তোমাকে আমি এই প্রদেশের মন্ত্রী বানায়া দিব, তোমারে ক্ষমতা দিব, নির্বাচন করা লাগবে না, আমি তোমাকে সিলেকশন করলাম, আরো পার পাবার শক্তি পাবা, আমি যখন গদির মধ্যে ঠিক মতো বসতে পারবো ও জিহাদ, তখন তুমি আমার কাছের মন্ত্রী হবা। কুপ্পানগরের গভর্নর শুধু হবা না, অনেক মালামাল দিব, টাকা দিব, ধন সম্পদ দিব, পুরস্কার দিব, বিনিময় শুধু একটা, যে কোনো কৌশলে হোক চলে বলে। কারণ কুপ্পার মানুষগুলো হুসাইনের ভক্ত বেশি, হুসাইনকে বেশি ভালোবাসে। হুসাইন যদি কুপ্পার মানুষের মাঝে দাওয়াত পায় নিশ্চিত ছুটে আসবে। তোমরা একটা কাজ করো, ও জিহাদ, দেরি করো না, তাড়াতাড়ি হুসাইনকে চিঠি দিয়ে আনার ব্যবস্থা করো, আনিয়া চিরবিদায় করে দাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কুফার গভর্নর, ও যুবক, জিয়াদকে কলেন একটা চিঠি লিখলেন, চিঠির মধ্যে লিখে দিল, কোথায় রে হুসাইন, আয়। কুফার মুসলমান মানুষেরা, কুফার জনগণ আপনার নামের উপরে বায়াত গ্রহণ করার জন্য পাগল হয়ে আছে, পঙ্গপালের মতো ছুটে আসবে। আয় আয়, আর দেরি করিস না। কোন কোন রাবিগণ বলছে একটা নয়, দুটি নয়, 40,000, কেউ বলছে 12,000 সিটি, কেউ বলছে মুসলমান 400 সিটি, এইরকম, আবার কেউ বলে 72 সিটি। এইরকম সিটিগুলো যখন লিখে পাঠাইলেন, চিঠিগুলো পাইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুরব্বীদের সঙ্গে পরামর্শ করলেন। ডাকতে বলে, মুরব্বীরা রে, আমার বাবা সমতুল্য আমার বাবা নাই, আমার নবী নাই, নানা দুনিয়ার মধ্যে নাই, শেরে খোদা আমার বাবা যান দুনিয়ার মধ্যে নাই, জোরের ভাই নাই, তোমরা আমার দিনী ভাই, তোমরা আমার মুসলমান ভাই। পরামর্শের জন্যে সবাইকে ডাকলেন, মুরব্বীদের ডাকলেন। কারণ নবীজি বলে গেছেন, মুসলমান যেটা হুসাইন যখন ক্ষমতায় আসবে তার আগেই তো 4 খলিফার বিদায় হয়ে গেছে। আমার নবীজির মা, আমার নবীজির বাবা তো তার আগেই চলে গেছে, নবীজির সাহাবীরা চলে গেছে, হাসান হুসাইনের মা বাবা দুজনই চির বিদায় হয়ে গেছে। ও মুসলমান শুনে নাও, 4 খলিফার বিদায়, মুসলমান হযরতে মা ফাতেমাতুজ জোহরার বিদায়, সবাই বিদায় হয়ে গেছে, ইন্তেকাল করেছে। এখন কে দিবে পরামর্শ? জোরের একটা ভাইও নাই। মুরব্বীদের ডাক দিয়া চিঠিখানা লইয়া হাতের মধ্যে দিয়া বলে, দেখো রে মক্কা মদিনার মানুষেরা রে, এই চিঠিগুলো কুফা থেকে আসে, কুফার মানুষেরা কালেমা পড়তে চায়, কুফার মানুষেরা মুসলমান হতে চায়, তোমরা কি বলতে চাও? লোকজনে বলে, না না হুসাইন, চিঠি যতই দিক না কেন, চিঠি দেখে আমাদের ভালো লাগে না, এর মধ্যে ষড়যন্ত্র ঘিরান পেতেছি। কারণ মুরব্বীদের আল্লাহ এমন জ্ঞান দিয়েছে, মুরব্বীদের পরামর্শ যদি এখনো চলেন, যে সংসারের মধ্যে মুরব্বীরা নেতৃত্ব দেয়, এখনো সেই সংসারের ভিতরে শান্তি আছে, সেই ফ্যামিলির মধ্যে শান্তি আছে। তোমরা মুরব্বীদের অবহেলা করো না, কারণ নবীজি নিজেই তো মুরব্বীদের সম্মান করেছে। নবীর চাইতে 6 মাসের বড় ছিল সিদ্দিকে আবু বকর। আমার নবীজি প্রায় সময় পরামর্শ করতেন আকবরের সঙ্গে, এ যুবক সিদ্দিকে মুসলমান শুনে নাও, যদিও নবীর শ্বশুর ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমান শুনে নাও, আবার নবীর চাইতে 6 মাসের বড়। আমার নবীজি মাঝে মাঝে পরামর্শের জন্য আবু বকরকে ডাকতে বলতেন, আবু বকর রে, তুমি আমার বয়সের বড়, 6 মাসের বড় আবু বকর। পরামর্শের জন্য মাঝে মাঝেই আবু বকরের পাশে যেয়ে বসতো। আর আমাদের ছেলেরা এখন মুরব্বীদের পরামর্শ নিতে চায় না, তাদের কথাই শুনতে চায় না, কারণ মুরব্বীদেরকে মূল্যায়ন করা ভুলে গেছি। এই জন্য সংসারের মধ্যে, সমাজের মধ্যে ঝামেলাও শুরু হয়ে গেছে। জোরে বলেন ঠিক কি না? রসুল কত ভালোবাসত, ছোটদেরকে আদর করে ডাকতো আমার পাশে আয়। আর মুরব্বীদেরকে রসুল সবসময় সম্মান করতেন, ইজ্জত করতেন। কারণ একদিনের যে বড়, আপনার চাইতে মনে করবেন সে জ্ঞানী বেশি, সে আপনার চাইতে একদিন আগে আসছে, আপনার তার অভিজ্ঞতা বড়। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার
গভীর মনোযোগ। রব্বুল আলামিন এমন এই পরামর্শ করিয়া সবাই বললেন না, এ হুসাইন, কিছুদিন আগে হাসানকে হারাইলাম আমরা, এখন তোমাকে ছাড়তে পারি না, কারণ আমরা নিজেরা খবর নিব আমাদের মধ্যে কে আসো যাবা কুফানগরে যাওয়ার জন্য প্রস্তুতি আসো। হুসাইনকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে হুসাইন বলার আগে মুসলিম বিন আকিল, হুসাইনের স্বাস্থ্য ভাই মুসলিম বিন আকিল ডাক দে বলে, হুসাইন আমি যাব রে, কুফানগরে যাব, চিরবিদায় দাও, আমি যাব কুফানগরে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মুসলিম বিন আকিল বলতেছে, ভাই আমাকে দাও, জীব আমি যাব, দেখে আসি কি অবস্থা। মুসলিম বিন আকিল রওনা দিলেন। যুবক বন্ধুরা আমার শোনে নাও, ইতিহাস বলতে গেলে অনেক লম্বা চওড়া লাগে, যদি এখন আশপাশে একটু বলতে যাই সময় লাগবে, আপনাদের লস হবে। মূল ইতিহাসটা আমি তুলে ধরবো, যেটা বোঝার জন্য ভালো হবে রে মুসলমান বাবারা আমার। মুসলিম বিন আকিল বাড়িতে গেলেন। এবার কুফায় যাওয়ার জন্য যখন রওনা দিছে, দুটি সন্তান তার মুহাম্মদ ইব্রাহিম নামে দুটি ছেলে ডাকতে বলে, আব্বা যান কই যান গো? বলে, বাজান রে আমি যাই কুফা নগরে ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্যে, কুফা মানুষের মনের ভাব পরীক্ষা করার জন্যে। দুটি সন্তান ডাকতে বলে, বাবাজি আমাদের তো মা নাই, আমাদের মা নাই, আমরা কার কাছে থাকবো রে আব্বাজি? আমাদেরকে লয়া যান, কে আমাদের আদর করবে, কে আমাদের ভালোবাসবে, কে আমাদের খাওয়াইবে, কে আমাদেরকে আদর করবে গো বাবা? বাবা যার ঘরে নাই, মা যার ঘরে নাই, তার মতো দুঃখী পৃথিবীর মধ্যে নাই। যেহেতু আমাদের মা বেঁচে নাই, বাবা গো আপনার সঙ্গে সফর সঙ্গী হয়ে যেতে চাই। দুই সন্তানের হাত ধরে মুসলিম বিন আকিল কুফা নগরে চলে গেলেন। কুফা নগরে যাওয়ার পর দলে দলে 30,000, একজন নয় দুজন নয়, কুফার 30,000 মানুষ হুসাইনের নামের উপরে মুসলিম বিন আকিলের কাছে বায়াত গ্রহণ করছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কত হাজার? 30,000। এই দৃশ্য দেখা মুসলিম বিন আকিল একটা পত্র নিয়ে লেখলেন, হুসাইন যা মনে করেছিলাম তা না, তুমি তাড়াতাড়ি আসো, তোমার নামের উপরে 30,000 মানুষ বায়াত গ্রহণ করেছে, কুফার অধিকাংশ মানুষ মুখে আছে, আপনি আসবেন, আপনাকে দেখবে, আপনার নামের উপরে রসুলের কাছে বায়াত গ্রহণ করবে, তাড়াতাড়ি আয়েন। চিঠিখানা লিখে দিলেন। ও যুবক, গোয়েন্দা লাগা দিল ইবনে জিহাদের কাছে যুবক রে। জিহাদকে প্রেসার দিতে লাগলো, জিহাদ তুমি কি করছো? বলতেছিলাম হুসাইনকে আনবা কুফা নগরে, ওকে শেষ করে দিবা। এখন কুফা নগরে তো হুসাইন আসে নাই, যে কোনো কৌশল আনা লাগবে। আর যেভাবে মুসলমানেরা ইমান আনতেছে, যেমনি ভাবে মানুষ মুসলমান হয়, কালেমা পড়িয়া মুসলমান হয়, হুসাইনের নামের উপরে বায়াত গ্রহণ করে। তোমার তো ক্ষমতা তো দূরের কথা, আমারই ক্ষমতায় টিকে থাকা বড় দুরস্কার হয়ে যাবে, এদেরকে তাড়াতাড়ি শেষ করা শুরু করো। এ মুসলমান শুনে নাও, শুনে নাও। এদিকে মুসলিম বিন আকিল চিঠি লাগলেন হুসাইনের কাছে, আর এদিকে 30,000 মানুষ মুসলমান পল্টি নিছে। সঙ্গে সঙ্গে তারা যখনই তাদের উপর আঘাত শুরু করেছে, যখনই তাদের উপরে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিছে, আজকে দেখলাম মুসলমান, ও যুবক, ওই ভারতের মধ্যে কিছু মুসলমানদেরকে ধরে ধরে জয় শ্রীরাম বলানো হচ্ছে, আর কিছু মুসলমান জীবন দিতে রাজি আছে, তারা জয় শ্রীরাম বলতেছেন। আর মুসলমান অত্যন্ত আনন্দ লাগছে। গতকাল এক মুরব্বী দেখলাম, মুসলমান, তার বয়স 82 বছর, তাকে ধরিয়া দাড়িগুলো শেষে দিল, তার মুখের মধ্যে মুসলমান খুর দিয়ে কাটা হচ্ছে, তাকে হাজার আঘাত করা হলো। সে একবারও বলল, দেখেন আমি শ্রীরাম বলতে পারবো না, আমি আমার আল্লাহর গোলাম। তাকে হত্যা করা হলো, তার গায়ে মেজরে কাঠি দিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হলো। অসংখ্য মুসলমানদের নির্যাতন করে এই
বাংলার সংখ্যালঘু শোন, তোদের সেখানে নজর যায় না, তোদের কি নজর যায় না? মুসলমানদের বাড়িঘর ভেঙে দেয়, মুসলমানদের পুড়িয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, মসজিদের ইমামকে জয় শ্রীরাম বলা হয়, মসজিদের ইমামকে জোর করে মুসলমান মা বোনদের বুরকা খুলে নেওয়া হয়, মা বোনদের বুরকা গুলো কিনে নেওয়া হচ্ছে, রং দিয়ে তাদেরকে হোলি খেলার নাম করে আমার মা বোনের পর্দা তাদেরকে কাপড়গুলো খুলে নেওয়া হচ্ছে। মুসলমান হিন্দুদের সঙ্গে হিন্দু ছেলেরা মুসলিম মেয়েদের সঙ্গে জিনা ব্যভিচারে লিপ্ত হচ্ছে, সেখানে তোদের নজর নাই। আমরা তোদের আরামে থাকতে দিছি, এখন আমাদের উপরে আঘাত শুরু করছিস। তোরা কি ভুলে গেছিস মুসলিম জাতি সিংহের জাতি? সিংহের ন্যাজ দিয়া কান খাজতে চাইবি না। যখন সিংহ জেগে উঠবে, ঘুমন্ত সিংহ যখন জাগবে, ঘুমন্ত বাঘ যখন জাগবে, তখন পালানোর জায়গা পাবি না, তখন কথা বলা তো দূরের কথা, পালানোর কোনো জায়গা খুঁজে পাবি না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কি না? পরীক্ষার হলে দেখলাম একটা মেয়ে, আমি অত্যন্ত ভালো লাগছে। মেয়েটা বলছে আমি পরীক্ষা বড় না, আমার পর্দা বড়, আমি বোরকা ছাড়তে পারি না। পরীক্ষার গেটে দাঁড়িয়ে আছে মেয়েটা, ভারতের একটা মেয়ে। আল্লাহু আকবার। অনেক পরে তাকে ঢুকতে দিছে। সে বলছে দেখেন, আমি পরীক্ষা আমার দিতে দেবেন না, ভয় নাই, পরীক্ষার দরকার নেই, কিন্তু আমার হেজাব, আমার কাপড় পর্দা এটা খুলতে পারবো না, মাথার কাপড় আমি ফেলতে পারবো না। কি বীর পুরুষ একটা মহিলা, একটা বীর সৈনিক, রাসূলের সৈনিক। আহা, আমার দেশের মুসলমান আমরা এই কিছু ভারতের পেতাত্তা, এই পেতাত্তাগুলো ওদের সঙ্গে আমার দেশের একটা হট্টগোল বাধায় দেওয়ার জন্য আমি বলবো অচিরেই এদেশের প্রশাসনকে বলবো, তোমরা ওই মাজারে যায় তালা দেওয়ার চিন্তা ভাবনা বাদ দিয়ে এই যে মাজারগুলো ভাঙলো, একটা লোকের হাতে হ্যান্ডকাপ পরাইতে পারো নাই, অসংখ্য মাজার ভাঙছে। তোমরা জানো রইস ভাই হত্যা করেছে, তারা দিবালয়ে ঘুরে বেড়াচ্ছে, জোরে বলেন ঠিক কিনা? অসংখ্য সুন্নি ভাইদেরকে হত্যা করেছে, অসংখ্য মাজার আক্রমণ করে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। তোমাদের নজর সেদিকে নাই, কোথায় মাজারে টাকা দিল এদিকে নজর, অথচ তোমরা মাজারগুলো ভাঙতেছে এদিকে নজর নাই। তার মানে তোমরা যে ওদের দালাল আমাদের আর বুঝতে বাকি নাই, জোরে বলেন ঠিক কিনা? তোমরা ওদের দালাল। মনে রেখো, এভাবে চলবে না। ওলি আল্লাহদের সঙ্গে যারা বেয়াদবি করবে, শুনে নেন, ওলি আল্লাহদের সঙ্গে আমার আল্লাহ তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছে। ওলিদের সঙ্গে যারা দুশ্মনী করবে, আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছে, আমি না, আমি তো বলতেছি শুধু। আল্লাহ নিজে জিহাদ ঘোষণা করছে কাদের বিরুদ্ধে? যারা ওলিদের সঙ্গে বেয়াদবি করবে, জোরে বলেন ঠিক কিনা? আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, এগুলো ঘটনাটা কি? অসংখ্য মাজার, অসংখ্য তাকবীর দিয়া নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর বইলা, নারায়ে তাকবীর বইলা, নারায়ে রিসালাতের মানুষ একটা মাজার ভাঙছে দেখাইতে পারবেন না। নারায়ে রিসালাতের এক ভাই একটা ঘরে আগুন দিছে, নারায়ে রিসালাতের এক ভাই কোন ওলি আল্লাহর মাজার আক্রমণ করেছে, নারায়ে রিসালাতের কোন ভাই কোন নারীকে নিয়ে এই রকম আপনার বলদ করছে, একটা দেখাইতে পারবেন না। অসংখ্য তাকবীর, নারায়ে তাকবীর দিতেছে আর তারা ভাঙতেছে, কারণ তারা যে আপনাদের দালাল, তাদেরকে আপনারা সহযোগিতা করতেছেন, এটা আমরা বুঝা গেছি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার কথা বুঝা ঠিক বলবেন, না বুঝা ঠিক বলবেন। আমি যদি মিথ্যা বলি বলবেন হুজুর এটা রং বলতেছে। একটা জায়গা দেখছেন নি, যারা এই যে ওই যে পাগলা নুরা পাগলারে পুরাইলো, এরপরে অমুকরে মারলো, এগুলো দেখছেন নি কোথাও? ওই যে আপনাদের আমাদের কুষ্টিয়া এক ফকিরে মেরে ফেললো, মেরে এইগুলো যাদেরকে মারছে দেখবেন তাদের জবান আছে নারায়ে তাকবীর বলছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলতেছে, কিন্তু তাদের জবানে নারায়ে রিসালাত একটা স্লোগান শুনছেন? একটা নারায়ে রিসালাত স্লোগান দেয়নি। কারণ নারায়ে রিসালাতের পক্ষের মানুষ যারা, এরা শান্তিপ্রিয় মানুষ। নারায়ে রিসালাতের পক্ষে যারা, এরা আমার রাসূলের আদর্শের মানুষ। নারায়ে রিসালাতের মানুষ যারা, ওলি ভক্তি মানুষ তারা। নারায়ে রিসালাতের মানুষ যারা, মা বাবার ভক্তি তারা করে। এই দুনিয়ার মধ্যে নারায়ে রিসালাতের লোক যারা, একমাত্র শান্তিপ্রিয় দলের মানুষ তারা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মানেন না না মানেন কিচ্ছু যায় আসে না। কারণ নারায়ে রিসালাত যারা আমরা দিই, আমরা হট্টগোল মারামারি জ্বালাও পুরো বিশ্বাস করি না। আমরা চাই মানুষকে বুকে নিতে। জোরে বলেন ঠিক কিনা?
এই জন্য আমাদেরকে দুর্বল ভেবেন না, দুর্বল ভেবেন না। আমাদের কাছে তিনটা শক্তি আছে। নাম্বার ওয়ান, এক শক্তি হলো আমার আল্লাহ। দুই নাম্বার শক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন নাম্বার শক্তি হলো এই দেশের হক্কানি ওলি আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আপনারা যে আজকে বসে আছেন ধৈর্য ধরে, আমার অনেক ভালো লাগতেছে। কিছু উঠাউটি করবে, কারণ 11টা বাজলে ওরা উঠাউটি শুরু করবে, কারণ ওদের সময় আসতেছে। কারণ অন্য আজকে যে বাংলাদেশ, আজকে বাংলাদেশের মধ্যে কিছু সংখ্যক পতাকা দেখলাম এমন ভাবে উত্তোলন হয়েছে, এই পাগলের দলের। আমার মাগুরাতে একজন জমি বিক্রয় করে জার্মানে এক মগার ঘরের মগা, ভাত নাই, চাউল নাই, ঘরের ভিতর খাবার নাই, পণ্যে কাপড় নাই, এই বেটাই তার বাড়ি ভিটা বিক্রি কইরা, এই অবুলা পাগল, এই বাংলাদেশের এক ছাগল মার্কা পাগল, এই পাগলে পতাকা করছে, কয়েক মাইল পতাকা উঠাইছে, জার্মানি পতাকা উঠাইয়া বীর পুরুষ সাজছে, অথচ ঘরে চাউল নাই। কথা বোঝেন নাই? আমি আসতে পথে ঢাকা থেকে এই পর্যন্ত যে পতাকা দেখলাম, এই পতাকার টাকাগুলো যদি গরিব অসহায় মানুষকে দেওয়া হতো, আমার দেশের অসংখ্য গরিব মানুষ তারা ধনী হয়ে যেত। যারা বলেন ঠিক কিনা। অথচ আজকে যারা এই কোথায় ওই আপনার ওই ব্রাজিল, তারপরে আপনার কি আর্জেন্টিনা, ফ্রান্স, যাক আমি এত খেলাধুলা দেখি না, বলতেও পারি না, যদিও এই পতাকা যেভাবে উড়াইতেছে, আর আজকে আর্জেন্টিনার খেলা আছে, কিছু পাগলটা কিন্তু সব ত্যাগ করে, সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করে আপনারা বসে আছেন। আপনারা আজকে মুহররমের, আমার নবীজি বলছে হাসান হুসাইনের জন্য যাদের চক্ষু দিয়া মাছের চোখের মতো একটু পানি গড়ায় পড়বে, রাসূলুল্লাহ তাদের হাত ধরে জান্নাতে নিবে। এই যে আপনারা হাসান হুসাইনের পক্ষে, পাক পাঞ্জাতনের পক্ষে বসে আছেন, আল্লাহ আপনাদেরকে দয়া করবে, এর মধ্যে কোনো সন্দেহ। মেসির দয়ার দরকার নাই, নেইমারের দয়ার দরকার নাই, দয়া দরকার কার? আল্লাহ, আল্লাহ রাসূলের। জোরে বলেন ঠিক কিনা। সুতরাং কিছু যুবকও যাবে, অনেক দাড়িওয়ালাও যাবে, টুপিওয়ালা যাবে, হুজুরাও যাবে, খেলা পাগল আমার বাংলাদেশ। কিন্তু খেলা পাগল হইলে তবে না, আসল খেলা শুরু হয়ে গেছে, কারবালার খেলা। জোরে বলেন ঠিক কিনা। কারবালা পৃথিবীতে শুরু হয়ে গেছে, এই জন্য এদিকে খেয়াল রাখবেন আমার বাজানেরা। আজকে যে কথা বলতেছিলাম, আজকে অমুসলিম রাষ্ট্রগুলো নিয়ে আমরা যে মাতামাতি করতেছি, অমুসলিম কখনো আমাদের বন্ধু হতে পারে না। আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন পুরুষ নবীজিকে সালাম দিতেছেন, আলেম ওলামা আছেন, আসসালামু আলাইকা, কি বললেন? রাসূলের বিবি ভিতরে বসছেন, নবীজি খুব ক্ষিপ্ত, নবীজিকে সালাম দিতেছে, আসসালামু আলাইকা। আমাদের দেশে অমুসলিমেরা সালাম দেয়, এখন মনে করছেন আয় হায়, ও তো একদম বুড়ো, একদম মুসলমানদের চাইতে ভালো লোক রে। রাসূলকে সালাম দিয়েছেন আসসালামু আলাইকা, অর্থ হলো আপনার মৃত্যু হোক। কি হোক? রাসূলের মৃত্যু কামনা করতেছে অমুসলিমেরা। আমাদের বন্ধু না, তার প্রমাণ আমি একটা দিচ্ছি, একদম সহিহ হাদিসের কথা, এখন কোনো উল্টো পাল্টা কোনো, একদম খুব খেয়াল করবেন। রাসূলের বিবি, নবীজি বলেন আলাইকা, নবীজি কি বললেন? আলাইকা। উত্তর দিলেন কি? জোরে বলেন না, আলাইকা। নবীজি, এই মুফতি সাহেব জোরে জোরে কথা বলবি, এর লোক না কইলে তুই কবি, তুই তো মুফতি, ত্রিপল টাইটেল, জোরে জোরে কথা বলবি। হাদিসের কথাগুলো যখন বলবো উৎসাহিত হয়ে কথা না শুনলে মজা লাগবে না, এগুলো বুঝার দরকার। রাসূলের বিবি, তখন রাসূল সালাম দিয়া যখন উত্তর দিয়া যখন ভিতরে গেছে, বিবি বলছে হুজুর আপনি খুব ক্ষিপ্ত, হুজুর আপনি শোনেন নাই কি বলছে? হুজুর আপনাকে কি বলছে? নবীজি বলছে কি বলছে? কই হুজুর আপনার তো মৃত্যু কামনা করছে, ওই অমুসলিমেরা মৃত্যু। নবীজি বলতে তুমি কি শোনো না আমি কি বলছি? তখন বিবিরা বল হুজুর আপনি কি বলছেন? নবীজি বলছে ও যা বলছে আমি বলছি তোদের, তোরা যা বলছি তোদের দিক যা। নবীজি বলছে আলাইকা, তুই যা বলছিস তোর দিকে যা। কথা বলছেননি? রাসূল উত্তর দিছে আলাইকা, তুই যা বলছিস তোর দিকে যা, ধাবিত হ। তুই কইছিস তো হুজুর মরণ হোক, নবীজি কইছে তোর মরণ হোক। মারহাবা বলেন না। ইহা দ্বারা প্রমাণ হলো যে মুসলিমেরা রাসূলের কাছে এসে নবীজির সামনে বলছে আপনার মৃত্যু হোক, কারণ তারা চাইছে নবী মৃত্যু হলে ইসলাম মৃত্যু হয়ে যাবে। সুতরাং ইহা দ্বারা প্রমাণ হয় যে কখনো অমুসলিমেরা মুসলমানের মাথা উঁচা হোক, অমুসলিমেরা নেতৃত্ব দিক, পৃথিবীর কোন অমুসলিমেরা এটা চায় না। জোরে বলেন ঠিক কিনা। এরা এই পৃথিবীর মধ্যে ইউরোপ কান্ট্রি যত ওই আপনার জার্মান বলেন, আর যত আপনার ওই ব্রাজিল বলেন, আর্জেন্টিনা বলেন, এই সমস্ত নাস্তিক দেশ আর ভারত বলেন, এরা কখনো মুসলমান নেতৃত্ব দিক, মুসলিম জাতি মাথা উঁচু করে কথা বলুক, এটা তারা কখনো চায় না। তাহলে বোঝা গেল ওরা আমার বন্ধু না, আপনার পাশে বসবে, তলে তলে শেষ করবে। কথা বুঝেননি? এই সাবধান, এদের যারা এদের পক্ষ নেবে এরা এদের সঙ্গে জান্নাতে যাবে। কোনে যাবে?
আয় হায়, আপনি তো আবার বুঝিয়ে দিলেন এদের মনে যাবে। এই যারা এদের সাপোর্ট করে, যার সাথে যার সম্পর্ক তার সাথে তার হাসন নাসর। সুতরাং আর্জেন্টিনা যারা ভালোবাসিস ওদের সাথে তোদের হবে হাসন নাসর, ব্রাজিল যারা ভালোবাসিস ব্রাজিলের সঙ্গে তোদের হাসন নাসর, যারা ওই ভারতকে ভালোবাসিস ভারতের সঙ্গে তোদের হাসন নাসর, যারা পৃথিবীর মধ্যে আল্লাহদের ভালোবাসবি তাদের হাসন নাসর আল্লাহদের সঙ্গে হবে, যারা বলেন ঠিক কিনা। সুতরাং এখন তোরা পাগল হয়ে গেছিস ওদিকে যাওয়ার জন্য, যা যত দেখবি দেখ, কবরেতে একদম খুব শান্তিতে ঘুমাবি। বন্ধুগণ আমার গভীর মনোযোগ, মুসলিম বিন আকিল এই কথাগুলো খেয়াল রাখবেন। মুসলিম বিন আকিলের দুইটা ছেলে, এই দুইটি ভাই সারাদিন খেলা করে। মোহাম্মদ ইব্রাহিম, নাম কি? মোহাম্মদ ইব্রাহিম, একটার নাম মোহাম্মদ আর একটার নাম ইব্রাহিম। দুটি ভাই সারাদিন দৌড়াদৌড়ি করে। যখন সন্ধ্যা গণি এলো রে, মুসলিম বিন আকিল সারাদিন দাওয়াত দিয়া ৩,০০০ অমুসলিমকে দাওয়াত দিয়া মুসলমান বানালেন। এজিদের গুপ্তচর এই সংবাদ নিয়ে এজিদের কাছে দিলেন, হুজুর এই আসরের নামাজের আগে ওই মুসলিম বিন আকিলের কাছে ৩,০০০ মানুষ বায়াত গ্রহণ করেছে হুসাইনের নামের উপরে। এজিদ ক্ষিপ্ত হয়ে ইবনে জিহাদকে ডাক দে, জিহাদ তাড়াতাড়ি যা, জিহাদকে বলো আগে মুসলিম বিন আকিলকে হত্যা করা হোক, আমি তার মাথা চাই, তার মাথা চাই, এরপরে হুসাইনকে হত্যা করো, আগে ওকে হত্যা করো। এই কথাটা বলিয়া যখন আসরের আজান পড়ে গেল, আসরের আজানে নামাজের জন্য মুসলিম বিন আকিল যখন নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ানোর পর পিছন থেকে আসিয়া মুসলমান এজিদের সৈন্যরা, ওই গুপ্তচর এজিদের সৈন্যরা, ইবনে জিয়াদের লোকেরা হযরতে মুসলিম বিন আকিলের গর্দান থেকে কাল্লাটা এক কোপে জমিনের মধ্যে ফেলে দিছে মসজিদের মধ্যে। জোরে বল আল্লাহু আকবার। নামাজের যায় নামাজের উপরে মাথা কাটা পড়ে গেছে। আরে দরবার দরবার করে হুসাইনের প্রেমিক, হুসাইনের প্রেমিক, নবীর প্রেমিক বিদায় হয়ে গেছে। এদিকে মুসলিম বিন আকিলের দুইটা ছেলে খবর শুনতে পাইল বাবার দুনিয়ায় নাই, বাবাকে হত্যা করেছে। এখন দুটি ভাই আকাশের দিকে তাকায় আর বলে, কোথায় রে বাতাস, কোথায় রে জমি, যাও তাড়াতাড়ি উড়ে যাও, হুসাইনের কানে পৌঁছায় দাও, হুসাইন যেন কুফায় না আসে। কারণ কুফার মানুষের অস্ত্র ভালো না, তাদের মুখে একটা অন্তরে একটা, কারণ আমার আব্বাজানকে হত্যা করেছে, আমাকেও মেরে ফেলবে, হুসাইন তুমি যেন এখানে আসো না, হুসাইন তুমি যদি কুফা নগরে আসো গো তোমাকেও চির বিদায় করে দিবে, তোমাকেও বাঁচিয়ে রাখবে না। চিৎকার মেরে কাঁদতে লাগলেন। ইবনে জিয়াদ ঘোষণা করে দিলেন, তোমরা যদি কোনো মুসলিম বিন আকিলের দুটি ছেলেকে আমার জীবিত বা দুটি কাল্লা এনে দিতে পারো তাহলে তোমাদেরকে পুরস্কার দেয়া হবে। এই পুরস্কারের লোভে পাগলের মতো ছোটাছুটি শুরু করলো। আর দুটি ভাই সারাদিন ভরে পালায় থাকে, রাত ভরে ছোটে, দৌড়া দৌড়া পালায় আর ডাকতে বলে, হুসাইন রে খবরদার খবরদার, কুফায় এসো না, কুফার মানুষ বালা না, কুফার মানুষগুলো বালা না, তারা তোমারে বাঁচতে দিবে না, আমার বাবাকে বাঁচতে দেয় নাই। এই বলিয়া পালাইতে লাগলেন। রাত যখন মুসলমান, দিন যখন হয়ে গেল, রাত ভরে দৌড়ায়, দিন ভরে পালায় থাকে। ওই মহল্লার মধ্যে ও যুবক একজনের খাজুরের বাগিচার মধ্যে দুটি ভাই যে বুক লাগাইয়া, দুটি ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্ক কত মধুর সম্পর্ক। ও মুসলমান, যার বড় ভাই নাই সে বোঝে ভাই তোরে কত কলে নিছে, ওই বড় ভাই রে কত আঘাত করেছো, বড় ভাইকে কত মারছো, তোমাকে মানুষ করতে যাইয়া বড় ভাই জীবনে লেখাপড়া ঠিক মতো করতে পারে নাই, তোমারে মানুষ করতে যাইয়া ওই বড় ভাইটা জীবনে কোনো দিন ভালো মতো একটু খায় নাই, একটা ফল যদি হয় ছোট ভাইয়ের বউয়ের মুখে দিছে, বড় ভাই ঠিক মতো লেখাপড়া করে নাই, বড় ভাই ঠিক মতো খায় নাই, বড় ভাই ঠিক মতো ঘুমায় না, আজকে সেই বড় ভাইয়ের জায়গা হয় না, বড় ভাইয়ের সঙ্গে তোমরা কত বিদ্রোহী করো। ও আমার যুবক বন্ধুরা,
আজকে পৃথিবীর মধ্যে বড় ভাই 90% ফ্যামিলির বড় ভাইগুলো লেখাপড়া করতে পারে নাই, বড় ভাইগুলো ভালো চাকরি বাকরি করতে পারে নাই, বড় ভাই ভালো পোশাক পরতে পারে নাই, বড় ভাই ভালো খাইতে পারে নাই, বড় ভাই ভালো শান্তিতে থাকতে পারে নাই। কারণ বড় ভাই ছোট ভাইয়ের দিক লক্ষ্য করতে যাইয়া, ছোট ভাইকে ভালোবাসিয়া, ছোট ভাইকে মানুষ করতে যাইয়া হাজার হাজার বড় ভাইগুলো পৃথিবীর মধ্যে নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এখন পরের বউ আনা পর, সুন্দর বিবি আনা পর, সেই বড় ভাইকে তোমরা চেনো না, সেই বড় ভাইয়ের সঙ্গে দুর্ব্যবহার করো, সেই বড় ভাইকে কষ্ট দাও। ওই বড় ভাই চোখের পানি ফেলে আর বলে, আল্লাহ ওদের মুখের দিকে তাকাইয়া জীবনে সুখের চিন্তা করি নাই, জীবনে কোনোদিন আরামের চিন্তা করি নাই, জীবনে কোনোদিন বাড়ির চিন্তা করি নাই, গাড়ির চিন্তা করি নাই। আজকে ছোট ভাই যখন কষ্ট দেয়, ওই বড় ভাইয়ের কলিজার মধ্যে লাগে। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এবার দুটি ভাই পালিয়ে আছে খেজুরের বাগিচার মধ্যে। সকালবেলা খেজুরের বাগিচার মালিকের স্ত্রী ঘুরতে যে দেখে দুটি ভাই এক জায়গায় পাশাপাশি করে শুয়ে আছে, বুকের সঙ্গে বুকটা মিলায় শুয়ে আছে। এইবার মহিলাটা এসে যখন, কোপ্পার মহিলা যখন এসে দেখছে দুটি বালক শুয়ে আছে রে, কাঁদতেছে, চোখের পানি ছেড়ে কাঁদতেছে শুইয়া, ছোট ভাই ডাক দে বলে, ভাই রে আমাদের মা নাই, আমাদের তো মা নাই, বাবারও মায়েরা ফেলেছে, আমাদের কোপাইলে মেরে ফেলবে রে। যদি হুসাইন চলে আসে আমাদেরকে মেরে ফেললে কোনো দুঃখ নাই, যদি হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, যদি চির বিদায় করে দেয়, কে দেবে ইসলামের দাওয়াত, কে দিবে রে কালেমার দাওয়াত? আল্লাহ আমরা যদি মারা যাই কোনো দুঃখ নাই, তবু যেন হুসাইন কুফা নগরে না আসে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। দুটি ভাইয়ের কান্না দেখিয়া মেয়েটা এসে ডাক দে বলে, বাজান রে তোমরা কান্দো কেন? তোমাদের বাড়ি কই? আমাদের বাড়ি মক্কায়। কয় বাজান রে তোমরা কারা? কয় আমি বুঝতে পেরেছি তোমরা কারা, তোমরা মক্কার মানুষ, কুফা নগরে আসো। কয় হ, আমি মুসলিম বিন আকিলের কলিজার টুকরা সন্তান, আমরা দুই ভাই। তোমাদের মহল্লার মানুষগুলো আমার বাবাকে মেরে ফেলেছে, আমাদেরও খুঁজতেছে, পাইলে মেরে ফেলবে। এখন কোথায় রে? হুসাইন আমাদেরকে যদি মেরে ফেলে, হুসাইন যদি চলে আসে, না জানিয়া হুসাইনকে তারা হত্যা করবে, আমরা মক্কা মদিনায় যাব, আমাদের যাওয়ার ব্যবস্থা করে দাও। মেয়েটা দেখে পেটে খাবার নাই, দুটি ভাই অনাহারে, দুটি ভাইকে বুকের মধ্যে নিয়ে কয়, বাজান রে চলো আমার বাড়িতে চলো, খানা খাওয়াইয়া তোমাদেরকে নিরাপদে রাখবো। এবার দুটি ভাইকে বাড়ি নিয়ে খাওয়াইয়া, সুন্দর করে খাওয়াইয়া দুটি ভাইকে লুকায় রাখলেন একটা ঘরের মধ্যে। এদিকে মুসলমান ওই ঘরের মালিক, যিনি মুসলমান হারেস, ওই হারেস লোভে পড়িয়া খোলা তরবারি নিয়ে চলে আসলেন। আসিয়া বিবিকে ডাকতে বলে, বিবি রে খাবার দাও, জলদি করে খাবার দাও। বিবি বলে, স্বামীরা তো ব্যস্ত কেন? কয় ব্যস্ত আছি, শোনো, পরে ইবনে জিয়াদ ঘোষণা করেছে যদি মুসলিম বিন আকিলের দুইটা ছেলে, নাম তার মোহাম্মদ ইব্রাহিম, যদি মারতে পারি 1000 টাকার পুরস্কার পাবো। এই পুরস্কারের লোভে আমি তরবারি নিয়ে ঘুরতেছি রে, তাড়াতাড়ি খাবার দাও। এই দুটি শিকারী যদি পায় তাহলে আমার না কতই না আমার উপকার হবে। এই কথা বলিয়া খানা খাইতে শুরু করলেন। পুরুষ মানুষের কণ্ঠ শুনিয়া মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ ইব্রাহিম, ইব্রাহিম মোহাম্মদের গলা ধরিয়া একটা চিৎকার মেরে কান্দার বলে, ভাই রে আর মনে হয় ফিরে যেতে পারবো না, আমাদেরকে বাঁচায় রাখবে না রে, আমাদেরকে মেরে ফেলাইব। দুটি ভাই চিৎকার যখন কান্না, মুসলমান এমনি মুসলমান আসলো, আরেসের কানে এসে লাগলো। আরেস বলে, বিবি রে কান্নার আওয়াজ শোনা যায়, এই কান্না কাদের আওয়াজ? বিবি বলে, স্বামীর এইটা কুফাবাসীর কান্না, পাশের বাড়ির কান্না। কয় না রে বিবি না, কুফার মানুষের কান্না এত সুন্দর না, কারণ এটা মক্কাবাসীর কান্না। কারণ কুফার মানুষ এত সুন্দর সুর দিয়ে কাঁদতে পারে না, ওদের কান্নার ধারণা আলাদা। সুতরাং এটা নিশ্চিত এই মদিনাবাসীর কান্না।
এরে মুসলমান শুনে নাও, শোনা যুবকেরা গো। হারেস এই কথা বলিয়া দৌড়তে চলে গেলেন ঘরের মধ্যে, যা দেখে দুটি ভাই পালিয়েছে রে। দুটি ভাইকে হাত ধরে টেনে বাইর করলেন। বাইর করিয়া দুটি ভাইকে যখন বারান্দার মধ্যে দাঁড়া করলেন, হারেজের বিবি ডাক দে কয়, স্বামী রে, প্রয়োজন হলে আমাকে মেরে ফেলো, এই মাসুম বাচ্চা দুটি মেরো না, ওদের কান্না আমি সইতে পারি না। মা বলে ডাক দিছে, যখন আমাকে মা বলে ডাক দিছে রে, কলিজা ঠান্ডা হয়ে গেছে রে। সুতরাং পৃথিবীর মধ্যে তুমি আমাকে মেরে ফেলো, কিন্তু ছেলে দুটিকে মেরো না। হারেস বিবিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দুটি ভাইকে টানতে টানতে নিয়ে চলে যায়। দুটি ভাই যায় আর ডাকতে বলে, হারেস রে, আমাদের কি মাইরা ফেলাইবি? এই দুনিয়ার মধ্যে আমাদের জন্য কেউ কানবে না, এই পৃথিবীর মধ্যে আমার নবী নাই রে, আমার মা নাই, আমার বাবা নাই, আমাদের কি মায়েরা ফেলাইবি? তোর কি দিলে মায়া নাই? হারেজের কাছে অনুনয় বিনয় করে দুটি ভাই ডাকতে বলে, মোহাম্মদ ইব্রাহিম, হারেজ রে, আমাদেরকে মারিস না, আমাকে যদি মেরে ফেলিস হুসাইন চলে আসবে কুফানগরে, কুফানগরে যদি আসে হুসাইনকে শেষ করে দিবে, চির বিদায় করে দিবে, ইসলামটাকে শেষ করে দিবে। এ হারেজ, আমাকে মারিস না। হারেজের দিলে কোনো দয়া হলো না, মায়া হলো না। ফুরাত নদীর কিনারা দিয়ে হাঁটতেছিল, হঠাৎ দুটি ভাইকে লাথি মেরে ফেলে দিয়া দুটি ভাইয়ের কাল্লা ধর থেকে কাটিয়া নিয়ে রওনা হয়ে গেল। দুটি বার কাটা বডি এক হইয়া ডাকতে বলে, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, ইয়া নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলেন। হারেস পিছনের দিকে তাকায় দেখে রে, কাটা বডির ভিতর থেকে ইয়া মুহাম্মাদান কয় শব্দ হয়, ইয়া রাসূলুল্লাহ বলে শব্দ হয়। হারেস দেখতে পারলেন দুটি ভাইয়ের বডি এক হয়ে গেছে। বড় ভাই ছোট ভাইয়ের কাটা বডি দুইটা বুকের সঙ্গে বুকটা মিলাইয়া, এ মুসলমান শুনে না, চিৎকার মার আওয়াজ শুধু শুনতে পায়। হারেজের দিলে মায়া হলো না। এরপরও দুটি কাল্লা নিয়ে রওনা হয়ে গেল। এদিকে মুসলমান, ওদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, মুসলমান ৭২ জন লোক নিয়া সাথী সঙ্গীদেরকে নিয়ে মুহররমের ১ তারিখে রওনা দিলেন। মুসলমান কুফার দিকে রওনা হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কারবালায় যাইতে পারলাম না রে আমি। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন, কারবালায় যাইতে পারলাম না রে আমি। আরো জোরে জোরে চিল্লায় বলেন, কারবালায় যাইতে পারলাম না রে আমি। যাই কোথায় আছেন গো দয়াল নবী? হাসান হুসাইনের প্রেমে কান্দি আমি। কোথায় আছেন গো মোর নবীজি? হাসান হুসাইনের প্রেমে কান্দি আমি। দিদার দাও গো ও গো নবী, দিদার দাও গো ও গো নবী, দূরে রাইখো না গো নবী, দূরে রাইখো না। কারবালায় যাইতে পারলাম না রে আমি। মহব্বতে চিল্লায় বলেন, কারবালায় যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না। কারবালায় যাইতে পারলাম না রে আমি। এ দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলে তাদের কান্না লাগে, শোনা গো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুহররমের
7 তারিখ হলো গো, তাবু গাড়লেন। কোথায় যা কারবালা প্রান্তরে যাইয়া বসলেন। এবার বসা পর কেন যেন মনের ভিতর আনসান করতে লাগলো। মাটির মধ্যে কোপ দেয়, মাটির মধ্যে রক্ত বাইর হয়। চারিদিক থেকে কেমন যেন একটা আওয়াজ আসে, নির্জুন একটা আওয়াজ আসে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে, আমরা কোথায় আসলি গো বন্ধুগণ, শুনে রাখো গো, তোমরা শোনো আমরা কোথায় আসলাম। লোকজনে বলে তা সেই জায়গা, এটার নাম হলো শানে কারবালা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হুসাইন ডাকতে বলে, বন্ধুরা রে আর দেরি করো না, তাবু গাড়ো, তাবু গাড়ো, এখানে তোমরা দাঁড়াও। এই মুহররমের মুসলমান শুনে নাও, এই 7 তারিখ হয়ে গেল, আজকে 6 তারিখ দিবাগত, আজকে 7 তারিখের রাত পড়ে গেছে রে মুসলমান। আজকে 6 দিন 7 দিন চলে গেল মুহররমের মুসলমান, আজকে 6 দিন চলে গেল, 7তম রাত এসে গেল এই মুহররমের। আমার বাজানেরা খুব গুরুত্ব দিয়ে কথাগুলো শুনবেন। এবার আমার বন্ধুগণ আমার এইভাবে থাকতে লাগলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ওখান থেকে সরানোর জন্য এজিদ বাহিনী সৈন্য পাঠাইলেন হুসাইনের সামনে যখন আসবে। কিন্তু আসার পর 3000 সৈন্য আসলেন। কয় হাজার? 3000 সৈন্য উৎসাহিত হয়ে আসলেন হুসাইনকে বিদায় করার জন্য। এখান থেকে 300 সৈন্য অতি উৎসাহিত হইয়া হুসাইনকে মারার জন্য আসলেন, যে হুসাইনকে বিদায় করতে পারলাই তো পুরস্কারও পাবো। হুসাইন 300 সৈন্যের সঙ্গে লড়াই করে 300 জনকে পরাজয় করলেন। কোন কোন রাবি বললেন এই 300 জনকে হুসাইন প্রথম হত্যা করলেন যুদ্ধ করতে যাইয়া, এবং তাবু গাড়লেন। এই সব সৈন্যরা ভয় পেয়ে গেলেন। হুসাইনের সামনে কেউ ভয় আসে না, সবাই দূর থেকে বলে হুসাইনের সামনে আসার মতো আমাদের হ্যাডাম নাই, কারণ হুসাইনের সামনে গেলে আর জীবিত হয়ে ফিরতে পারবো না। এইভাবে থাকলেন মুসলমান। কিছুদিন যাইতে লাগলো, তখন এজিদ বলে, ইবনে জিহাদ শুনে নাও, এভাবে তাকে হত্যা করা যাবে না। যদি হত্যা করতে হয় তোমরা শোনো, ফুরাত নদীর পানি বন্ধ করে দাও। ওই শিবিরে যত পানি আছে ওই পানিগুলো যখন শুকায় যাবে, শেষ হয়ে যাবে, ফোরাতের কিনারায় যখন পানি আনতে যাবে, ওই পানি আনতে গেলে তাদের বিদায় করে দিবা। কৌশলে তাদের হত্যা করতে হবে, কারণ তাদেরকে সামনাসামনি যদি যুদ্ধ করি তাহলে আমরা হুসাইনের সঙ্গে পারবো না। সেরে খোদা হযরত আলীর ছেলে হযরত হুসাইনের সামনে যা যুদ্ধ করবে এমন কোন শক্তিবান পুরুষ এই দুনিয়ার মধ্যে নাই। সুতরাং তাকে কৌশলে না মারলে মারতে পারবো না। দেখেন মুনাফিকদের কি চরন্ত। মুসলমান শুনে নাও, হুসাইনকে পিছন থেকে মেরেছে, সামনে মারে নাই, কারণ হুসাইনের সামনে আসবে এমন কোন মুসলমান শক্তি ছিল না। কারণ হুসাইনের কাছে ছিল 2টা শক্তি। একটা শক্তি হলো আমার আল্লাহ, 2 নম্বর শক্তি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 2টা শক্তি নিয়ে যদি কোনো ব্যক্তি ময়দানে নামে, পৃথিবীর কোন শক্তিকে ভয় পায় না। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন থাকলো শিবিরের মধ্যে, অনেকেই বলে পানির জন্য, আবার আমার বাবারা এইবার বসিয়া বসিয়া গল্প করতেছিলেন সবাইকে নিয়ে কি করা যায়। বন্ধুদেরকে ডাক দেব, ও বন্ধুগণ শোনো, আমরা কুপ্পানগর এসেছি, আমাদেরকে জীবিত হয়ে ফিরতে দিবে না। তোমাদের অনুরোধ করি, যে যেরকম পারো তোমরা চলে যাও। এমন সময় দূর থেকে একটা তীরটা লাগায়া দেয়। এই তীরটা আসিয়া আলী আসগারের বুকের মধ্যে লেগে যায়। আবার কেউ কেউ বলছে ওই কুফা মুসলমান শুনে নাও, ফুরাত নদীর পানি আনতে যাইয়া, পিপাসার পানি আনতে যাইয়া মুসলমান কলিজার টুকরো আসগার আলী চিরবিদায় হয়ে যায়। সর্বোপরি একটা কথা হলো, আলী আসগারের বুকে আসিয়া তীরটা লাগে। এই তীরটা যখন টানতে বাইর করা হয়, আলী আসগারের জিহ্বাটা বাইর হয়ে যায়, আলী আসগারের কলিজাটা বাইর হয়ে যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুকের মধ্যে নিয়ে একটা চিৎকার মেরে ডাকতে বলে, ও বিবি দেখো রে, তোমার কলিজার টুকরা উসার আলী আসগার দুনিয়ার মধ্যে নেই। তোমাকে মা বলে ডাকবে না, আমাকে বাবা বলে ডাকবে না। একটা চিৎকার মারতে লাগলেন।
এই চিৎকার শুনিয়া ঘরের ভিতরে থেকে আলী আকবর চলে আসলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বড় সন্তান আলী আকবর ঘর থেকে বাইর হইয়া ডাকতে বলে, জনম দুঃখিনী মা, মা গো, এত কান্নাকাটি করো, কিসের আওয়াজ হয়? ডাকতে বলে, আলী আকবর রে, তাকায়া দেখ, জোরের ভাই আর দুনিয়ার মধ্যে নেই, দুনিয়ার মধ্যে নাই। আকবর রে দেখ, চির বিদায় নিছে নিষ্ঠুর ইজিদ বাহিনী, নিষ্ঠুর ইজিদ বাহিনীরা আলী আসগরকে চির বিদায় করে দিছে। এই শিশু সন্তানকে কোলের মধ্যে নিয়ে সাহারা বানু চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলো। আলী আকবর ডাকতে বলে, মা, আমি ভাইয়ের রক্ত শুয়ে কসম করলাম, যতক্ষণ পর্যন্ত ওই বাতিলকে পরাজয় না করতে পারবো, এক গিলাস পানিও পান করবো না। তরবারি নিয়ে রওনা হয়ে গেল যুদ্ধের ময়দানে। ও যুবক, মুহররমের 9 তারিখ যুদ্ধ হলো, অনেকগুলো সৈন্য কতল করিয়া এবার চলে আসলেন। আলী আকবর ঘরের মধ্যে ফিরে আসলেন। ডাকতে বলে, জনম দুঃখিনী মা, পিপাসায় বড় ক্লান্ত হয়ে গেছি, একটু পানি দাও, পিপাসা নিবারণ করো। মা ডাকতে বলে, আলী আকবর রে, ঘরের ভিতরে একটুকু পানি নাই। পিপাসায় সমস্ত শিবিরের লোকজন পিপাসায় আছে রে আলী আকবর। আলী আকবরের পানির জন্য ছটফট করে পানি নাই। আলী আকবর মাকে ডাকতে বলে, চিরবিদায় দাও হে ও মা গো, যাব আমি যুদ্ধের ময়দান, বলো যাব আমি যুদ্ধের ময়দান, বলো চিরবিদায় দাও হে ও মা গো, যাব আমি যুদ্ধের ময়দান, বলো যাব আমি যুদ্ধের। ও মা গো, নাই যে ধরায় জোরেরই ভাই, বাইনি সে মোর আগে বিদায়, যাব আমি ওই না কারবালায়। ও মা গো, যাব আমি যুদ্ধের ময়দান, বলো চিরবিদায় দাও হে ও মা গো, যাব আমি যুদ্ধের ময়দান। ও মা গো, না যাই যদি যুদ্ধে আমি, চিরঋণী হইব আমি গো। ও মা গো, না যাই যদি যুদ্ধে আমি, চিরঋণী হইব আমি গো। ভাইয়ের জন্যে ভাই জীবন দিতে যায়। ও মা গো, যাব আমি যুদ্ধের ময়দান, যাব আমি যুদ্ধের ময়দান। আমার ভাইয়েরা, যুদ্ধের ময়দানে গেলে অনেকগুলো সৈন্যকে শাহাদাত দুনিয়া থেকে বিদায় করিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজেও শাহাদাতের পেয়ালা পান করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওরে মুসলমান শুনুন, আলী আকবর চির বিদায় হয়ে গেছে রে।
ডাক দে বলে সারা বানুরে আয় কোথায়। হুসাইন ডাক দে বলে সারা বানুরে আমি কি নিয়ে আর থাকবো রে সারা বানু, আরে আমি কি নিয়ে থাকবো রে, দুটি কলিজার টুকরো নাই, না না নাই, আমার ভাই হাসান বিদায় হয়ে গেছে, ওরে রাসূলুল্লাহর সৈন্যরা বিদায় হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমি কি জবাব দিব রে। আমি যাব যুদ্ধের ময়দানে, বন্ধুদেরকে ডাকতে বলেন বন্ধুরা রে আমি তোমাদের অনুনয় বিনয় করি তোমরা যার যার মতো পালিয়ে যাও, তোমরা জীবন দিও না, কারণ এই যে ছিনারা তোমাদের বাঁচতে দিবে না। বন্ধুরা বলে হুসাইন তুমি কি বলতে চাও। হুসাইন ডাকতে বলে তোমরা আমার চেহারা দেখলে কেউ যাবে না, কারণ মায়ার জালে পড়ে যাবা। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চেহারা মোরক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ছিল, দেখতে রাসূলের কিছু ছায়া ছিল রে, যখন দেখতো মানুষ প্রাণ ভরে তাকাইয়া হুসাইনকে প্রাণ ভরে দেখতো মানুষ, তারা প্রাণ ভরে মুসলমান চোখ জুড়াইয়া দেখতো। এমন সময় হুসাইন বলে তোমরা আমাকে দেখলে আর কেউ যাবে না, আমি চক্ষু বন্ধ করলাম 2টা ঘন্টা চক্ষু বন্ধ করে রাখবো, এর মধ্যে তোমরা চলে যাবা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাঁবুর মধ্যে যায় চক্ষু দুটো বন্ধ করে রইলেন। 2 ঘন্টা পরে যখন চক্ষু খুললেন, চক্ষু খুলে দেখে রে একটা বন্ধু বান্ধব পালাই নাই, সবাই হুসাইনের চারিপাশে বসে বসে কাঁদতেছে। হুসাইন বলে তোমরা কেন যাও না, ডাক দে বন্ধুরা বলে সাথীরা বলে হুসাইন তুমি ভাবলে কেমন করে, তোমাকে আমরা এই বিপদের সময় একা রেখে চলে যাই, কিয়ামতের ময়দানে রাসূলের কাছে কি জবাব দিব, আমার আল্লাহর কাছে কি জবাব দিব। মরতে যদি হয় একই সাথে মরবো, বাঁচতে যদি হয় একই সাথে বাঁচবো। হুসাইন রে চলো যাই আমরা জিহাদ করে বাঁচবো, যুদ্ধ করে বাঁচবো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবার মুসলমান ডাক দে বলে সারা বানু রে আমার বিদায় দাও, আমি যাব যুদ্ধের ময়দানে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। চির বিদায় দাও হে ও জয়নাব রে, ডাকিতেছেন নানাজি আমার, বলো ডাকিতেছে নানাজি। হুসাইন ডাক দে আমার সাথে বলেন চির বিদায় দাও হে ও জয়নাব রে, ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে নানাজি। ও জয়নাব রে কোথায় আমার নানার পাগড়ি, কোথায় আমার বাবার তরবারি, জলদি তুমি আমায় এনে দাও ও জয়নাব রে, ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে নানাজি আমার, বলো চির বিদায় দাও হে জয়নাব রে, ডাকিতেছে নানাজি। মোর নানাজি আদর করে কত সুমা দিত মোরে, মোর নানাজি আদর করে কত সুমা দিত মোরে, সেই গলা কাটিবে সে মোরে ও জয়নাব রে,
ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে ও জয়নাব রে, কার কাছে কই মনের ব্যথা, এ দরাতে নাই পিতা মাতা, ও জয়নাব রে আমি কার কাছে কই মনের ব্যথা, ধরাতে নাই আমার পিতা মাতা, নবী কান্দে শুয়া মদিনায়, কোথায় নাম রে ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে নানাজি। আমার ভাইরা হুসাইন ডাকতে বলে যাই না, জয়নাব রে আমার জয়নালকে রেখে গেলাম, আমার জয়নাল বড় অসুস্থ, যদি বেঁচে থাকে রাসূলুল্লাহ রওজায় পাঠিয়ে দিবি, আমার বংশের প্রদীপ, আমার বংশের তার কেউ বেঁচে থাকবে না। জয়নাব রে তোরে অনুরোধ করি জয়নাব শোনেরা, আমার জয়নাল রে দেখে রাখবি, জয়নাল বড় অসুস্থ। জয়নাল ভিতরে থেকে বলে বাবাজি ময়দানে, হুসাইন বলে জয়নাল রে আমি রেখে গেলাম মোর নানাজির জন্য রে, তোরে রেখে গেলাম ওই মদিনায় মনোয়ারায় ফিরে যাইয়া জয়নাল আমি হুসাইনের সালাম খানি নানাজির কদমে পৌঁছায় দিবি। ডাকতে বলো জয়নাব, জয়নাব রে আমি তোরে যাবার সময় কিছু ওসিয়ত করে যাই, একটু মন দিয়া শুনলে জয়নাব। জয়নাব বলে জি হুজুর বলেন। বলে জয়নাব রে এই তাড়াতাড়ি নিয়ে আসো আমার নানাজির পাগড়ি মারক নিয়ে আসো। পাগড়ি মারক আনা হলো, পাগড়ি মারক হুসাইন হাতের মধ্যে নিয়ে একটা চিৎকার মেরে বলে নানাজি তোমার পাগড়ি মারো আমি হুসাইন মাথার মধ্যে লাগাইলাম, জীবন যদি চলে যায় কখনো যে বাতিলের সঙ্গে মাথা নত না করি, কখনো যেন বাতিলের ভয়ে পালায়ন না করি। নবীজির পাগড়ি মারক মাথার মধ্যে লাগাইলেন হুসাইন। ডাকতে বলে জয়নাব রে আমার বাবাজির জুলফিকার মুবারক নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জুলফিকার মুবারক হাতের মধ্যে এনে দিলেন। জয়নাব যখন হাতের মধ্যে এনে দিলেন, হুসাইন হাতের মধ্যে তরবারিটা নিয়ে ডাকতে বলে বাবাজি যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে জানটা থাকবে বাতিলের সঙ্গে লড়াই করব। বাবাজি তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন বাতিলের সঙ্গে লড়াই করতে পারি। হুসাইন ডাকতে বলে জয়নাব আমির হামজার বল্লভখানা নিয়ে আসো। আমির হামজার বল্লভখানা না হলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতের মধ্যে দেয়া হলো। এক হাতে আমির হামজার বল্লভ, আর এক হাতে মুসলমান শেরে খোদা হযরত আলীর তরবারি। এই মাথার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি মোবারক। এইবারে ডাকতে বলে জয়নাব যাবার সময় একটা কথা তোমারে বলে যাই, যদি তো আল্লাহ তোমারে বাঁচিয়ে রাখে, যদি মক্কা মদিনায় ফিরে যেতে পারো, পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের জন্য বিচারের দাবি করবা না। যদি যেতে পারো রাসূলুল্লাহর রওজা মুবারকে যাইয়া আমার সালামখানি পৌঁছায় দিবা। দুনিয়ার কোন রাজা বাদশার কাছে আমার জন্য বিচার চাবা না, আমার জন্য বিচারের দাবি করবা না। একমাত্র মদিনাওয়ালার রওজা মুবারকে আমি হুসাইনের সালাম পৌঁছায় দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। চিরবিদায়
দাও হে ও যাইনাব রে, ডাকিতেছে নানাজি আমার, বলেন ডাকিতেছে। এ চোখের পানি ছেড়ে বলেন না, চিরবিদায় দাও হে ও যাইনাব রে, ডাকিতেছে নানাজি। থাকতো যদি মোর নানাজি, না করতে পারতো কেউ যে ক্ষতি, আর ধরাতে মোর নানাজির বর্ণা নাই ও যাইনাব রে, ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যুদ্ধের ময়দানে মুহররমের 10 তারিখে যুদ্ধের ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শীর্ণথনা করে উচ্চ করে রওনা দিল। অনেকগুলো সৈন্যকে মোকাবেলা করলেন। প্রথম 3000 আসলেন, তাদেরকে শেষ করে দিলেন। এরকম আসতে শুরু করলো, দলে দলে সবাইকে হত্যা করে শুরু করলেন। কবে এক একজনকে চিরবিদায় করে দিতে লাগলো। এদের সৈন্যরা চিন্তা করলেন, হুসাইনের সামনে যে যুদ্ধ করব এমন হ্যাডাম আমাদের নাই, আমরা বাঁচতে হলে হুসাইনের সামনে যাওয়া যাবে না। হুসাইন নবীজির আহলে বায়াত, নবীজির নাতি। যখন নামাজের সময় হয়ে যাবে, হুসাইন নিশ্চিত নামাজের জন্য ছুটবে, তখন হুসাইনকে হত্যা করা হবে। কারণ হুসাইন তখন আর যুদ্ধ করতে পারবে না। যখন সিজদার মধ্যে চলে যাবে, তখন তাকে হত্যা করা হবে। আজকে ভারতের মধ্যে দেখলাম নামাজ পড়ে মুসল্লিরা, আর ভারতের ওই দালাল পুলিশেরা, ওই পুলিশ বাহিনী দালাল পুলিশেরা ওই নামাজগত অবস্থায় লাথি দিয়া মাথার মধ্যে, সিজদাগত অবস্থায় মাথার মধ্যে লাথি মেরে কলিজার মধ্যে লাগছে রে। হুসাইনের মাথা কাটিয়া বেইজ্জতি করেছিল। আজকে সেই মুসলমানদের নামাজগত অবস্থায় মাথার মধ্যে যখন লাথি মারছে রে, কলিজার মধ্যে লাগছে। আল্লাহ, এই জালিমদেরকে তুমি জালিমদের থেকে বাঁচাও আল্লাহ। আবার আসমান থেকে আবাবিল পাখি পাঠাইয়া ভারতের ওই দালালদের শেষ করে দাও আল্লাহ। ওই ভারতের বেঈমান মুনাফিকদের শেষ করে দাও, যারা মুসলমানদেরকে হত্যা করে, নামাজে বাধা দেয়, মুসলমানদের মসজিদ ভেঙে দেয়, নামাজগত অবস্থায় যারা হত্যা করে। আল্লাহ, তুমি যেমন পৃথিবীর মধ্যে আল্লাহ তুমি যেমনি ভাবে ও মামসো আল্লাহ তুমি দয়া করেছিলে, আবাবিল পাখি দিয়ে আব্রাহা বাদশাকে সাইজ করেছিলে। গোটা পৃথিবীর মুসলমানদের শত্রু যারা, তাদেরকে তুমি আবাবিল পাখি দিয়া চিরবিদায় করে দাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহু আকবার। আমার ভাইরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইলেন। ওই সময়টা আসরের নামাজ ছিল। নামাজে যখন আজান, নিজে আজান দিছে, হুসাইনের শিবিরও আজান হয়েছে, এজিদ শিবিরও আজান হয়েছে, দুইটা জায়গায় আজান হয়েছে। খুব খেয়াল, হুসাইনকে হত্যা করে ওরা নামাজ পড়েছে, আর হুসাইনের শিবিরে আজান দিয়ে হুসাইন নিজেই নামাজ পড়েছে। খুব খেয়াল, দাড়ি টুপি দেখেই ভুলে যাবেন না, অসংখ্য অসংখ্য মুনাফিক আছে যারা ইসলামের শত্রু। ওরা দাড়ি, জুব্বা, কাপড় সব ঠিক আছে, কিন্তু ওরা মুসলমানদের বিরোধিতা করে কথা বলে। জোরে বলেন ঠিক কিনা? ওরা আঙ্গুল তোলে মুসলিমের দিকে। চিন্তা করুন, ওরা এজিদের সব ওই ফ্যাটকারির মাল। কারণ ওরা এজিদের ফ্যাটকারির মাল না হলে কোন মুসলমান হয় মুসলমানদের বিপক্ষে কথা বলতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বাজানেরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আজান দিয়ে যখন নামাজ দাঁড়াইছে, প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাত, 2 রাকাত নামাজের মধ্যে 4 রাকাত নামাজ শেষ করতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গায়ের মধ্যে 72টা তীর এসে লাগছে। কয়টা? 72টা তীর এসে লাগছে। 21টে বল্লপে আপনার তীরের আঘাত, 33টে বল্লপের আঘাত,
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গায়ের মধ্যে শুরু করলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার সালাম শেষ করার পর জমিনের মধ্যে পড়ে গেছে ঢুলে পড়ে যাওয়ার পর শেমর দৌড়ে এসে, হুসাইন আপনি এজিদ শুনলে পারে খুশি হবেন, এজিদ কত বড় ভালো লোক ছিল শোনেন, এজিদের মতো এত ভালো মানুষ এই জগতের মধ্যে আর আছে বলে আমার বিশ্বাস হয় না। এজিদ নিয়মিত মদ পান করত, নিয়মিত নতুন নতুন নারী আইনা তারা করতো, ফুর্তি করত, নিয়মিত সুদখোর ছিল, ঘুষখোর ছিল এজিদ। পৃথিবীর সবচেয়ে চরম বেয়াদব, পৃথিবীর মধ্যে এত বড় বেয়াদব মোদী সরকারের চাইতেও বেয়াদব, কথা বলছেন নাই? দালাল ট্রামের চাইতেও খারাপ, কথা বলছেননি? এত বড় নগণ্য দালাল ছিল সেই। আজকে আমার দেশের অনেক পীর সাহেব মেম্বারের মধ্যে বয়া বলে এজিদ হুসাইনকে মারার জন্য দায়ী না। আমার দেশের অনেক বক্তব্য ওয়াজ করতে বলে এজিদ নিষ্পাপ ছিল। এই কপাল পোড়া, এজিদ কত বড় বদমাইশ ছিল শোন। এজিদ ছিল একজন নারী পিপাসিত, নারী ছিল মদখোর, মাতাল। এই এজিদ কি করলো? ওকে এভাবে হত্যা করার পর আমার বাবারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথাটা তরবারির উপরে উঠায়া থুতু নিক্ষেপ করলো। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গায়ের কাপড় খুলে নিল, উলঙ্গ করে ফেলালো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গায়ের উপর দিয়ে 70টা ঘোড়া চালাইলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গায়ের গোস্তগুলো খুশে খুশে জমিনের মধ্যে পড়তেছিল। প্রতিটা গোস্তের টুকরার মধ্যে, রক্তের টুকরার মধ্যে ইয়া মুহাম্মাদান চিৎকার মেরে কেঁদেছিল। প্রতিটা রক্তের আওয়াজ, হুসাইনের কাটা মাথার মধ্যে আওয়াজ আসতেছিল ইয়া মুহাম্মাদান নানাজি নানাজি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা আমার, আপনার মুসলমান গভীর মনোযোগ, এবনে জিহাদ, ওই মুসলমান গভীর মনোযোগ। এই পৃথিবীর মধ্যে সেও ছিল ভয়ঙ্কর। আমার বাবারা জিহাদ তো যে ষড়যন্ত্র যে বললাম যেটা, আমার বাজানেরা গভীর মনোযোগ। এই বদগুলো শুধু মেরে খন্ত হয় নাই, এমনকি এই এজিদেরও করুণ পরিণত হয়েছিল জানেন না। এই এজিদ হুসাইন হত্যা করার পর জীবনে সুখী হতে পারে না। এজিদের একটা রোগ হয়ে গেল। এজিদের এমন অবস্থা হয়েছিল, শুধু পিপাসা লাগছিল, পেট ফুলে যেত, গ্যাস, এই গ্যাস রোগ হলো। এজিদের মৃত্যু কঠিন ভয়ঙ্কর। এজিদের এমন রোগ হলো, খালি পানি পিপাসা লাগতো, আর পিপাসা যেই পানি খাইতো, পানি খাইলেই ওর পেটের মধ্যে কামড় শুরু করতো, মাথার ভিতরে গুলি শুরু করতো, নিজের মাথা নিজে ঠুকাইতো। এইভাবে করতে করতে এজিদের জীবন চলে গেছে। কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে পিপাসার পানি দেয় নাই। পিপাসার পানি তো হুসাইন শাহাদাতের পেয়ালা পান করেছিল যারা। এই এজিদের পিপাসায় কাতর হয়ে পানি খাইলেই, পানি যেই খাইতো ওর পেটে ব্যথা শুরু হয়ে যেত। পানি পিপাসায় বুকটা ফেটে যেত, যেই পানি গালে দিত অমনি পেটে ব্যথা শুরু হয়ে যেত। সুতরাং এই ক্ষমতা লোভী এজিদ হুসাইনকে হত্যা করে, আমার বাবারা, বন্ধুরা আমার, গভীর মনোযোগ, এত নিষ্ঠুরভাবে হত্যা করেছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে। এই হত্যার পিছে সম্পূর্ণ দায়ী ছিল এজিদ। জোরে বলেন ঠিক কিনা? সম্পূর্ণ দায়ী ছিল কে? এজিদ, তার ক্ষমতার লোভ। আমার ভাইয়েরা, আজকে আমি অনুরোধ করব আপনাদেরকে, যে এমন ভাবে নির্মমভাবে হত্যা করলো আমার বাজানেরা, এত কষ্ট দিয়ে মারলো। আজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এই একটা মাস হাসান হুসাইনের মহব্বতের ফয়জরিদ হয়। যদি হাসান হুসাইনের মহব্বতে যার চোখ দিয়া পানি বাইর হবে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমি নবী তাদেরকে ডেকে ডেকে জান্নাতে নিব। সুতরাং 3 শ্রেণী মানুষ। এক শ্রেণী বলবে, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে উদ্ধার করেন। নবীজি বলবেন তোমরা কারা? তখন বলবে আমরা হুসাইনের পক্ষেও ছিলাম না, এজিদের পক্ষেও ছিলাম না, নিরপেক্ষ ছিলাম। রসুল বলবে আমিও নিরপেক্ষ থাকবো। আজকে তোমাদেরকে না সাহায্যের জন্য ডাকবো, না তোমাদের দূরে ফেলবো, তোমরা তোমাদের মতো চলো। তখন আরেক দল লোক আসবে, বলে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে দয়া করেন। বলবে তোমরা কারা? বলবে হুজুর আমরা এজিদের দলে ছিলাম, কিন্তু হুসাইনের গায়ে একটা ইট মারি নাই, একটা পাথর মারি নাই, একটা বর্ষা মারি নাই, তীর মারি নাই। আমার রসুল বলবে আমার হুসাইন যখন এক একটা আঘাত খেতেছিল, ইয়া মুহাম্মদ বলে চিৎকার মেরেছিল, আমি রসুল রওজায় থাকতে পারি নাই। ওখান থেকে উঠে আমি ওই কারবালার ময়দানে ছুটে গিয়েছিলাম। আমি রসুল সহ্য করতে পারি নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আমি রাসূল আজকে তোমাদের সাহায্য করব না, তোমরা দূর হয়ে যাও, তোমরা আমার কাছ থেকে দূর হয়ে যাও। আর এক দল লোক আসবে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা হুসাইনকেও দেখি নাই, এজিদকেও দেখি নাই, কিন্তু যখন উলামায়ে কেরাম
শানে কারবালার আলোচনা করত, তখন আমরা চোখের পানি ধরে রাখতে পারি নাই। আমরা ওই করুণ কাহিনী শোনা পর আমাদের কলিজার ভিতর আঘাত লাগছে, অন্তর কাঁদছে, চোখ দিয়া পানি আছে। আমার নবীজি হাত বাড়ায় দিবে, আয় যারা আমার হাসান হুসাইনের মহব্বতে যাদের চোখে পানি আছে, আমি রাসূল তাদেরকে আজকে বুকে করে হাত ধরে জান্নাতে নিব। জোরে বলেন না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সেই নবীজির পক্ষে থাকতে চাই কি চাই না? সেই হুসাইনের পক্ষে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? সেই নবীজিকে একটু সালাম জানাবি। আর বিষাদ সিন্দুর পড়িয়ে আলোচনা করলেও মজা পাবেন না। মীর মোশাররফ হোসেন লিখলেন, হায়ের অর্থ অর্থনাথের মোর। আর একটা হলো বাংলায় বলে পরশ্রুতি কাতর। একজনের ভালো একজন দেখতে পারে না। মুসলমান শুনে নাও, রসুল বলছে বাল হওয়া কিলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধময়ী। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। ওই মুসলমান শানে কারবালা ওদিন ঘটেছিল শুধু অর্থের লোভে গো, সেদিন ঘটেছিল এই সম্পদের লোভে, সেদিন ঘটেছিল চেয়ারের লোভে। আজও বাংলাদেশের মতো এই এমন রাষ্ট্রে যেমন ক্ষমতার জন্য কামড়া কামড়ি শুরু করেছে, চেয়ারের লোভে কামড়া কামড়ি শুরু করেছে, ওই শানে কারবালা হয়েছিল রে মুসলমান এই গদিটা রক্ষা করার জন্যে। গদির বড় লোভ, এই জন্য রসুল বলছে ভালো হওয়া খেলাম। এই দুনিয়ার মানুষ হলো পচা দুর্গন্ধময়ী পৃথিবীটা। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মুড়ি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হয়। এটা জিনার মধ্যে আসুক, ইটা সুদের মধ্যে আসুক, এটা ঘুষের মধ্যে আসুক, এ মুসলমান যেমনি আসুক কত হলেই হলো। এদিকে দেখার বিষয় না, হালাল হারাম বুঝি না, হালাল হারাম বুঝার চিন্তাও করি না। আজকে আমরা মহা বিপদের মধ্যে আছি। এই মহরম মাস থেকে শিক্ষা নিয়ে অনেক আছে রে মুসলমান। এখান থেকে দুইটা ভাগ হয়েছে ইসলাম, একটা ওয়ালিদ ইসলাম, একটা হুসাইনি ইসলাম। এজিদ ইসলাম যারা ধারণ করেছে আজও তারা মুসলমান এজিদকে রাহমাতুল্লাহ ঘোষণা করে। মসজিদের মেম্বারে দাঁড়াইয়া এজিদকে নিষ্পাপ বানাইতেছে, মসজিদের মেম্বারে বইয়া এজিদকে নির্দোষ বানাইতেছে। এই মসজিদের মেম্বারে বইয়া অনেক আলেম এজিদকে রাহমাতুল্লাহ বলিয়া ঘোষণা দিতেছে। আমার দেশের অনেক পীর সাহেব হুজুরও এজিদকে দায়ী করে না হুসেনকে হত্যার জন্যে, কিন্তু ইসলামটাকে খণ্ড করার জন্যে সব চাইতে এজিদি দায়ীর মধ্যে কোনো সন্দেহ নাই। ধরে বলেন ঠিক কিনা? যদি তোমাদের এতই মায়া লাগে এজিদের জন্য, তোমাদের ছেলের নাম রাখো এজিদ, ঠিক কিনা? যদি তোমার এত মায়া লাগে এজিদের জন্য, তোমার দাদার নাম রাখো এজিদ। যদি তোমাদের এতই কান্না আসে, তাহলে তোমার বংশের আউলাদের নাম রাখো এজিদ। কেন রাখো না? কেন রাখো না? আস্তে 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 সবাই বসেন। দাদু ভাই, এখানে দুইটা জিনিস পায়, একটা রহমত আর একটা গজব। আস্তে সবসময় ধীরে ধীরে আস্তে আস্তে কাজ করেন, মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ইশারায় কাজ করবেন, ইশারায় কাজ করবেন, সব ইশারায় বসেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা চির বিদায় দেও হে ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমার, ডাকিতেছে নানাজি আমার। হাসানকে যখন বিষপান করালো, হুসাইনকে ডাকতে বলে জোরের ভাই, কই রে ভাই, যেখান থেকে আলোচনা আগে বলছি শেষ করেছি। এ দুনিয়ার মুসলমান আমার সাথে বলেন, চিরবিদায় দাও হে ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি
আমার বলেন ডাকিতেছে উভয় হোসেন রে একই সাথে খেলতাম দুজন আমার নানাই করতো কত আদর আজি আমি নানার দেশে যাই ও ভাই হোসেন রে ডাকিতেছে নানাজি আমার বলো ডাকিতেছে চোখের পানি হাসান হুসাইনের মহব্বতে যার অন্তর দিয়া চক্ষু দিয়া মাছের চোখের মতো একটু পানি গড়ায়া পড়বে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমুল কিয়ামতের ময়দানে হাত ধরে জান্নাতে নিবে মারহাবা বলেন না ওরে ডাকিতেছে নানাজি আমার বলো ডাকিতেছে নানা ও ভাই হোসেন রে আর না হবে কবু দেখা বইলা যায় তোমায় কিছু কথা আসবে বিপদ আমার পরে এ তোমার ও ভাই হোসেন রে ডাকিতেছে নানাজি আমার বলো ডাকিতেছে নানাজি ও ভাই শ্রী আসলে বিপদ ওই না দিনে না বলিও দেশের মানুষকে ডাক দিও সেদিন ডাক শুনিবে না ও ভাই হোসেন রে ডাকিতেছে নানাজি আমার বলো ডাকিতেছে নানাজি আমার চিরবিদায় দাও হে ও ভাই হোসেন রে ডাকিতেছে নানাজি আমার ওরে ডাকিতেছে নানাজি আমার এ ভাইয়েরা আমার বন্ধুরা আমার হুসাইন ডাকতে বলে হোসেন হুসাইন ডাকতে বলে হাসান তোকে কি বিষ পান করাইলো একবার বলে ভাই রে আমার নানাজির দোয়া কবুল হয়ে গেছে নানাজি বলেছে এমন একটা দিন আসবে সেদিন বড় মুসিবতের মধ্যে পড়ে যাবে সেদিন বড় বিপদের মধ্যে পড়ে যাবে হুসাইন হুসাইন আমার আহলে বাইতদেরকে নবীর আহলে বাইতদেরকে রেখে গেলাম ও ভাই কথা দে রে কথা দে যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবা যতদিন এই পৃথিবীর মধ্যে বেঁচে থাকবা ওরে আমার নবীজির ভালোবাসা নবীর মায়ায় এই পৃথিবীর মধ্যে ইসলামের দাওয়াত দিবা রাসূলুল্লাহর সত্য দ্বীনের দাওয়াত গোটা মক্কা মদিনার গলি গলির মধ্যে প্রচার করে দিবা জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ ভাইরা আমার বন্ধুরা
চিরবিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বাদানরা, আমার গভীর মনোযোগ, লম্বা আলোচনা। এই আলোচনা যদি একটা বিষয় নিয়ে বলতে চাই, অনেক লম্বা আলোচনা হয়ে যাবে, শেষ করতে পারবো না। হাসান রাদিয়াল্লাহু তাআলা বিদায় হয়ে গেলেন, কিন্তু যে বললাম এই দুনিয়ার মানুষগুলো বড় লোভী। এজিদ ছিল পৃথিবীর মধ্যে সবচাইতে ক্ষমতা লোভী। এজিদের ধারণা ছিল যেহেতু বাবা দেশের প্রধান, ইমামের যুগ, ইমামের পরে আমি দায়িত্ব আসবো, এই চিন্তা তার মাথার মধ্যে ছিল। যে কথা সেই কাজ। ও আমার বাজানেরা শুনে নাও, এ দুনিয়ার মধ্যে প্রশাসনকে দুনিয়া থেকে বিদায় করে দিল। বিদায় করার পর আমিরে মুয়াবিয়া বারবার বোঝাইতে লাগলো, ও মুসলমান শুনে নাও, কারণ রাসূল তো বলেছেন আমার ওফাতের পরে 30 বছর পরে আমার নাতি হাসান হুসাইন এই রাজত্ব পরিচালনা করবেন, খেলাফতের দায়িত্ব পাবে, ইমামের দায়িত্ব পাবে। গোটা বিশ্বের মানুষ আমার হাসান হুসাইনের অনুকরণ করবে, আমার হাসান আমার হুসাইনের কথা মতো চলবে। গোটা বিশ্বের মানুষগুলো আমার হাসানের নেতৃত্ব মানবে। সুতরাং এজিদ আমির হযরত আমিরে মুয়াবিয়া ডাকতে বলে, এজিদ আমি তোমার ক্ষমতায় বসতে দিতে পারি না, তবু বাবার কাছে জোর করিয়া ক্ষমতাও, এই ক্ষমতায় বসে গেলেন মাস্টার এজিদ। এজিদ বসিয়াই, ও মুসলমান শুনে নাও, বসিয়াই তো মানুষকে জোর করিয়া কালেমা পড়াতে লাগলেন। জোর করিয়া এজিদের পক্ষে লোকানা শুরু করলো। হাসানকে বিদায় করার পর ক্ষান্ত হয় নাই, এজিদ খেলাফতে বসে গেলেন। বসিয়ে একটা চিঠি লেখলেন, লম্বা চওড়া আলোচনা, একটু খেয়াল করবেন দাদু ভাইয়েরা। এবার চিঠির মধ্যে লেখলেন, হুসাইন বর্তমান ইমাম হলাম আমি, আমার বাবার উত্তরসূরি আমি, বাবার পরেই খেলাফত পেয়েছি আমি। আমি তোমার চিঠির মধ্যে লিখে দিলাম, তোমার দলবল সব নিয়ে আমি এজিদের অনুকরণ করো, আমার পায়ে ধরে ক্ষমা চাও, মাপ চাও, তাহলে তোমাদেরকে মাফ করে দিব, নয়তো হাসানের দশা হবে। হাসান যেমন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমারও বিদায় হতে হবে। কারণ দেরি নাই, তোমরা মুসলমান শুনে নাও। হুসাইনের কাছে যখন চিঠিখানা আসলো, হুসাইন একটা চিৎকার মেরে ডাকতে বলে, নানাজি আজ জোরে ভাই পৃথিবীর মধ্যে নাই, ও আমার নানাজি আজ বড় বিপদের মধ্যে আমি। এজিদ চিঠি লিখেছে আমার দলবল নিয়ে তার অনুসরণ করার জন্যে, তার কাছে বায়াত গ্রহণের করার জন্যে, কিন্তু আমার জীবন চলে গেল, এজিদের কাছে মাথা নত করব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ক্ষমতায় বইয়াই জোর করে বাবার থেকে ছিনিয়ে ক্ষমতা নিয়ে চেয়ারের মধ্যে বইয়াই চিঠি লেখলেন, লম্বা চওড়া একখান চিঠি। প্রথম চিঠি লেখলেন হুসাইনের কাছে, হুসাইন আমি তোমাকে, আমি এই দেশের প্রেসিডেন্ট, আমি এজিদ বলতেছি, তোমার দলবল নিয়ে আমার নামের উপরে বায়াত গ্রহণ করো, আমার অনুকরণ করো, নয়তো তোমাদের করুণ দশা হবে। হুসাইন লোকজনদের ডাকবেন, হুসাইন বলেন তোমরা কি করতে চাও? এজিদের বায়াত গ্রহণ করতে চাও? বলা পর লোকজন বলে না, আমরা তা করতে পারি না, কারণ আমরা নিজ কানে শুনেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে আমার ওফাতের 30 বছর পরেই হাসান হুসাইন ক্ষমতায় আসবে। সুতরাং হাসান দুনিয়া থেকে চলে গেছে, হুসাইন আপনি তো আছেন, সুতরাং আপনাকে আমরা ইমাম মানি, এজিদকে ইমাম মানতে রাজি। আমার বাজানেরা চিঠি লিখে ফেরত দিলেন এজিদের কাছে, আর একটা চিঠি পত্র লিখে দিলেন, এজিদ তুমিও কান পেতে শুনে রাখো, যতদিন পর্যন্ত এই পৃথিবী আছে, যতদিন পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শ্বাস নিঃশ্বাস আছে, ততদিন পর্যন্ত তোমার ইমামত্ব মানব না। আমি হাসান হুসাইনের ইমামত্ব মানতে চাই। দলে দলে হুসাইনের পক্ষে মানুষ আসতে লাগলো। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আরো জোরে বলেন আলা আলি সাইয়্যিদিনা। মনে হয়
বিব আমার মুক্তির কারণে এলো ওফাতেরও পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল এমন হাবিব আমার। নাচিল আকাশ নাচিল বাতাস নাচিল কোন সৃষ্টিময় রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান এজিদের ষড়যন্ত্র চিঠি পাইয়া আরো ক্ষিপ্ত হয়ে গেল। চিঠি লেখ পাইয়া মুসলমান যেমন কুকুরের মতো পাগল হয়ে গেল। এজিদ চিন্তা করে যেভাবে মুসলমানেরা ইমামের অনুসরণ করে, হুসেনের অনুসরণ করে, এইভাবে যদি চলতে থাকে রে আমি এজিদের পায়ের নিচে মাটি থাকবে না, ৭৬ দূরের কথা। উনি ষড়যন্ত্র করে চিন্তা করেন হাসানকে বিদায় করলাম, হাসানকে শহীদ করে দিলাম জহরে খাওয়াইয়া। এখন যদি হুসাইনকে হত্যা করি মক্কা মদিনায়, মানুষ ষড়যন্ত্র যদি জেনে যায়, আর যদি মানুষ জেনে যায় আমি হত্যাকারী, প্রথম আমি ১ নাম্বার আসামি, তাহলে আমার কেউ ইমাম মানবে না, আমার নেতৃত্ব কেউ মানবে না, টিকে থাকা বড় কষ্ট হয়ে যাবে। কিন্তু আমার শত্রু আর কেউ নাই, মক্কা মদিনার কেউ শত্রু নাই। আমার শত্রু ছিল দুজন, একজন শেষ হয়ে গেছে, আর একজন শত্রু সে হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এজিদের শত্রু এজিদও জানে আমার নেতৃত্ব একমাত্র হুসাইন মানবে না, এই জন্যে চির বিদায় করে দিতে হবে। হুসাইনকে বিদায় করলে মক্কা মদিনার রাজত্ব আমার হাতের মধ্যে, গোটা পৃথিবীর মানুষ আমাকে মেনে নিবে, কারণ আমার শত্রু মক্কার মানুষ নয়, আমার শত্রু মদিনার মানুষ নয়, আমার একমাত্র শত্রু এখন হুসাইন। একে যে কোনো কৌশলে হত্যা করতে হবে, কিন্তু আশপাশে কোনো জায়গা মারলে হবে না, এমন কায়দায় দূরে নিয়ে মারতে হবে যেন আমার দোষ না হয়, কোনো মানুষ যেন বুঝতে না পারে আমার এই চালাকি। আমার এই মুসলমান গভীর মনোযোগ, আজকে আমরাও বুঝতে পারি নাই, বড় কষ্ট লাগে বাংলাদেশে। আজকে বাংলাদেশে মুসলমানদের উপরে, মুসলমান সংখ্যালঘু কিছু বাজানেরা আছেন, তারা এমনভাবে তারা দেশটাকে দ্বিখণ্ড করার জন্যে, বাংলাদেশটাকে খণ্ড করার জন্যে পায়তারা শুরু করেছে। আপনারা শুনলে খুশি হবেন, জানতে পারবেন বিগত দিনের সরকার, আমাদের দেশে যারা নেতৃত্ব ছিল, আগে পরে যারা ছিল, বাংলাদেশে মোট ৬৫০টে থানার মধ্যে ৫০০ মুসলমান, ২৮টে ওসি হলো হিন্দু, বাংলাদেশের ওসি হলো হিন্দু, আর ১১৮ জন হলো মুসলমান ওসি। যেখানে মুসলমান, প্রতিটা থানার ওসিগুলো হলো হিন্দু। আজকে মুসলমান নির্যাতিত হওয়ার জন্য যে ডিপার্টমেন্টে যাবেন, বড় বড় নেতৃত্বে আছে যারা হিন্দু, বড় কষ্ট লাগে। যারা মুসলিমরা আজকে তাদের বড় চেয়ারখানা দখল করে আছে, যার জন্য ৯৫% মুসলমানের রাষ্ট্রে, ৯৫% মুসলমানের রাষ্ট্রে বইয়া কিছু সংখ্যালঘু মানুষ মুসলমানদেরকে চলে যেতে বলে পাকিস্তানে, মুসলমানদেরকে বলে তোমরা দেশ থেকে চলে যাও, আমরা মন্দির বানাইব, পূজা করব। এই সাহসটা দেওয়ার পিছনে আমাদের নেতাগুলোই যথেষ্ট। মুসলমান শুনে নেন, আজকে দেখেন যেখানে যাবেন সেখানেও মুসলিমরা, মাদ্রাসা ডিপার্টমেন্টে অমুসলিম, ধর্ম মন্ত্রণালয় অমুসলিম, মুসলমান শিক্ষা বোর্ডে, ধর্ম ইসলামী মাদ্রাসা বোর্ডে বড় বড় পদে আছে অমুসলিম। এর একটা
একটা কপাল মন্দ তাদেরকে আমরা কোলের মধ্যে নিছি। সাপগুলো কখনো বিশ্বাস করা যাবে না। সাপ যখনই কোষের মধ্যে নিবেন আপনাকে আঘাত করবে। আজকে আপনারা বুকে টেনে নিছি আমরা মুসলমান, বুকে নেওয়ার কারণে আজকে মুসলমান শুনে নাও, শুনে নাও, আজকে মুসলমান শুনে নাও, 326টা মসজিদ এবং মাদ্রাসা ভারতের মধ্যে গুড়িয়ে দিছে, সেখানে কোনো মাথা ব্যথা নাই। আর আমার দেশে মুসলিমেরা আমাদের মাথার মধ্যে আছে, কোলের মধ্যে আছে, তারপরও দাদাদের কাছে নালিশ করে, তারপরও বিশ্বের কাছে নালিশ করে। এর জন্য দায়ী আমরা মুসলমান। কারণ আমার রসুল বলছে, যখন তোমরা রাস্তা দিয়ে প্রবেশ করবে, কোনো অমুসলিমকে দেখবে এমনভাবে রাস্তা দিয়ে চলবে, সেজন্য বাধ্য হয় তোমাকে পথ দিতে। তুমি খবরদার, খবরদার, তুমি তাকে রাস্তায় সাইড দিবা না, সে তোমাকে বাধ্য হবে সাইড দিতে। আজকে নিজে আনিয়া চেয়ারে বসাইয়া দাঁড়ায়া থাকো তুমি। আজকে এই জন্য কপাল পুড়তেছে মুসলমানদের, জোরে জোরে বলেন ঠিক কিনা। যদিও সুহাদায়ে কারবালার মাহফিল, কিছু কথা বলা লাগবে, কারণ আমার তো মরতে হবে বাংলাদেশে। রাসূল নিজে বলে গেছে, যখন কোন মুসলিম এক রাস্তা দিয়ে কোন মুসলমান এবং মুসলিম অমুসলিম যাবে, তোমরা এমন কায়দায় চলবে সে বাধ্য হবে তোমাকে রাস্তা ছেড়ে দিতে, তুমি তাকে সাইড দিবা না। আর আমরা এই না চেয়ার বসাইতেছি, আমরা চেয়ারে বসাইতেছি, ওরা সামনে দাঁড়ায় রয়েছি দেবো তার মতো। আজকে ওই চেয়ারে বইয়াই নারী কাটা জাত নারী কেটে দিচ্ছে, জোরে বলেন ঠিক কিনা। আজকে কত বড় সাহস! ছোট্ট একটা দেশে বাস করে, আল্লাহ না করুক আপনারা যারা ইন্ডিয়াতে গেছেন, ইন্ডিয়ার মুসলমান হিন্দুরা এত শান্তির মধ্যে নাই। হিন্দুরাও নির্যাতিত হয় বড়লোক হিন্দুদের কাছে। আর বাংলাদেশের হিন্দুরা যেভাবে বুক ফুলায় চলে, যেভাবে, এই জন্য শাহজালালের জমিন, এই সিলেট জমিন, সেই শাহজালালের জমিনে শাহজালাল তাকবীর দিয়েছিল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে মূর্তিগুলো থরথর করে কেঁপে ভেঙে পড়েছে। শাহজালাল যখন তাকবীর দিয়েছিল, আজান দিয়েছিল, গৌর গোবিন্দর দালান ভেঙে পড়েছিল। সুতরাং যেখানেই মস্তানি করো না কেন, এই সিলেট জমিনের মধ্যে কোনো মস্তানি চলবে না, জোরে বলেন ঠিক কিনা। আমাদের অস্ত্র ধরা লাগবে না সিলেটের মুসলমানদের। সেই সিলেটের জমিনে দেখলাম শাহজালালের মাজারেও আমাদের কিছু ভাই প্রশাসনের ভাইয়েরা ওখানে যাও, আরে কোনো বাতিলের 1 টাকা মাজারে দেয় না, জোরে বলেন ঠিক কিনা। আমরা দিতেছি, আপনারা আজকে মাদ্রাসায় কোটি কোটি টাকা আত্মসার করতেছেন, আমরা তো কখনো হিসাব চাইতে যাই নাই। শাহজালালের মাজারে কত টাকা, শাহপরানের মাজারে কত টাকা, এইটার এখন উন্ডা হিসাব নিতে আইছে। কথা বুঝছেন না? এটা হিসাব নিতে আইছে। হিসাব তুমি অন্য জায়গায় যায় না। এই শাহজালালের জমিনে ভণ্ডামি চলবে না। কারণ শাহজালাল এদেশ পরিচালনা করেছেন আজানের মাধ্যমে, এদেশ পরিচালনা করেছেন তাকবীরের মাধ্যমে, এদেশ থেকে বিতাড়িত মুসলিমদেরকে করেছে তাকবীর দিয়া, নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। এদেশে আবার শাহজালালের সৈনিকের দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? এদেশে আজকে শাহজালালকে যারা চিনলে না, শাহপরানকে চিনলে না, নাসিরউদ্দিন সিফা সালারে যারা চিনলে না, বুকার স্বর্গে বাস করতেছে, বুকার স্বর্গে বাস করতেছ। 360 জন আউলিয়া এসেছিল, তখন দাড়িওয়ালা টুপিওয়ালাদের আশা বন্ধ করে দিয়েছিল যে সিলেটের জমিনে কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা ঢুকতে পারবে না। আজকে সেই দাড়িওয়ালা টুপিওয়ালারা তাদের বিরোধিতা করে। কথা কি ক্লিয়ার? ভালো করে বুঝে নিয়েন। বলতেছিল যে দাড়িওয়ালা মুরব্বীরা যারা আছে তাদের কাছে গাইবেন, দাড়িওয়ালা টুপিওয়ালা সব গৌর গোবিন্দর ভাষণে ছিল যে যদি কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা এই সিলেটের জমিন আসে, 1 নাম্বার তাদের কোনো গাড়িতে যে উঠাবে, গাড়ি তার চিরতরে বন্ধ করবে, নৌকা উঠাতে পারবে না, গাড়িতে উঠাতে পারবে না, লঞ্চে যেতে পারবে না, সব বন্ধ করে দিলেন। দাড়িওয়ালা টুপিওয়ালা কেউ ঢুকবে না। 360 জন উলিয়া শাহজালাল নিয়ে যখন আসলেন, ওই আপনার কোথায় সুরমা নদীর কিনারায় বয়ে আছে, নৌকা নাই, নৌকা নাই, পার করবে, মাঝি পলাইছে, মাঝি পলাইছে, নৌকাও পারে। এখন নৌকা আসেও পারে, আনবে কে? এখন বিপদের মধ্যে আমার বাজানেরা, যে উঠ নৌকা উঠবে চিরতরে তাকে শিরচ্ছেদ করা হবে। ঘোষণা দিছে গৌর গোবিন্দ। কে দিছে? এই ঘোষণা দিছে যে কোন দাড়িওয়ালা টুপিওয়ালা ঢুকবে না। শাহজালাল চিন্তা করছে এই হিন্দু রাজ্য থেকে মুসলমানদেরকে বিজয় ধ্বনি বাজবেই। সিলেটের মানুষ যদি জানতাক ইতিহাস,
তাহলে ওই শাহজালালের মাজারে 1000 বার যে চুমা দিতা, শাহজালালের নামের উপরে তোমরা 1000 বার সেলট দিতা, কিন্তু জানো না তোমরা ইতিহাস, শাহপরানের সেলট দিতা, শাহ নাসিরউদ্দিন সিপাহসালার সেলট দিতা, কারণ তোমরা ইতিহাস ভুলে গেছো, কারণ তোমরা আবার গোলামি শুরু করেছো মুসলিমদের জন্য। বলেন ঠিক কিনা? আমার বাজানেরা বসে আছেন, আল্লাহ তাআলা ইলহাম দিছে ওলির কাছে, ওলিদের কাছে আসে এলহাম দি শাহজালাল, আমি তো তোমাকে বসার জন্য পাঠিয়েনি, তুমি যাও, চলে যাও। উনি বলল আমি কেমনে যাব? কয় তুমি যার উপরে ইবাদত করো, যায় নামাজটা ছেড়ে দাও। সুরমা নদীর উপরে যায় নামাজ ছেড়ে দিয়া 360 জন নদী পার হয়েছিল, সেই জমিন হলো সিলেটের জমিন। সেই জমিনের মধ্যে কোন পেতাত্তা, কোন ভণ্ড প্রতারক পৃথিবীর মধ্যে লামাজাবি শিয়া, এই জমিনের মধ্যে কোন ভণ্ডদের আস্তানা হবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জমিনের মধ্যে চলবে সুন্নি আকীদা। জোরে বলেন ঠিক কিনা? কোনো ভণ্ডামি চলবে না, কারণ তারা পার হয়েছিল। তুমি একটু পার হও না, কেমনে পারো? এসে হট্টগোল করছে কেমন? ওই সিলেট থেকে তো ছাড়ছে, কোথায় ছাড়ছে? নাসিরউদ্দিন সিপাহসালা এখান থেকে তীর ছাড়ছে, চলে গেছে মাধবপুরে। তীর মারছে এখান থেকে তীর মারছে, কয় কিলো হবে মাধবপুর আনতে? সে বিজয়নগর চলে গেছে কোথায়? এই জগদীশপুর চলে গেছে। এখান থেকে তীর ছুটছে, জগদীশপুর চলে গেছে তীর। কত কিলো হবে ভাই? কয় কিলো? 10-15 কিলো যাইতে পারবেন নি? হাইটে গেলেই তো হাফাই দেন। আর তাদের এমন পাওয়ার ছিল, তীর ছুটছে এখান থেকে, আর সেই তীর পড়ছে জগদীশপুর চারা ভাঙ্গা যায়। আমি আশ্চর্য হয়ে গেছি, ওখানে যায় শোনা আমার মাথা খারাপ। কই তাদের এত পাওয়ার, এই পাওয়ার দেশে কে? আর তাদের সাথে বিয়াদবি করো তোমরা বাজান, বড় কষ্ট। যাব আমরা ধীরে ধীরে, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা দুরূদ শরীফের জন্য বাট জোরে জোরে। হারামের দস্তারিকে কি ঘটিল রব্বানা, কলিজা ফাটিয়া যায় রে শুনলে করুণ ঘটনা, কলিজা ফাটিয়া যায় রে শুনলে এমন ঘটনা। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে সোনার মদিনা, কারবালাতে শহীদ হলো নবীর জানে রোজানরা, কারবালাতে শহীদ হইল আমার নবীজির কলিজা। মহারামে দস্তারিকে কি ঘটিল রব্বানা, কলিজা ফাটিয়া যায় রে
শুনলে করুণ ঘটনা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই ভাইরা আমার, বন্ধুরা আমার, সন্ধ্যা থেকে অনেক আলোচনা হলো শানে কারবালা। হাসান হুসাইন দুটো ফুটন্ত গোলাপ, জান্নাতের দুটো ফুটন্ত গোলাপ। রসুল নিজে বলেছেন, হাসান হুসাইন আমার, আমি নবী হাসান হুসাইনের। যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে, আমি নবীর ভালোবাসা হবে। সেই নবীর ভালোবাসার দরকার আছে কিনা? আর একটু জোরে বলেন, আছে কিনা? রসুলের প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ইমান বলতে ততটুক। রসুল্লাহর ভালোবাসা যার অন্তরে নাই, তার ইমান বলতে কিছু নাই। সরাসর বেঈমান, সরাসর বেঈমান। সুতরাং দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি সব ঠিক আছে, আমার রসুলের অনুসরণ করে না। নিজের জানের চাইতে, মালের চাইতে রসুলকে ভালোবাসে না। রসুলের আহলে বায়াতদেরকে ভালোবাসে না। সে কোশ্চিন কালো ইমানদার হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই কারবালায় যাইতে পারলাম না রে না, যাইতে পারলাম না। বলেন, কারবালায় যাইতে পারলাম না রে আমি। মহব্বতে সিল্লায় বলেন, কারবালায় যাইতে পারলাম না রে আমি। কোথায় আছেন গো ও হুসাইন? আপনার প্রেমে কান্দি আমি। কোথায় আছেন গো হাসান হুসাইন? আপনার প্রেমে কান্দি আমি। খুশি জন হয় মোর নবীজি, খুশি জন হয় মা জননী। কারবালায় যাইতে পারলাম না আরে আমি, যাইতে পারলাম না। মহব্বতে বলেন, কারবালা আরে আমি যাইতে পারলাম না। মহব্বতে আরো জোরে বলেন, কারবালায় আরে আমি যাই। আজ শুনি ওই কান্নায় আমি, তাই তো হুসাইনকে ভালোবাসি। আজ শুনি কান্নায় আমি, তাই তো আহলে বায়তদেরকে ভালোবাসি। কোথায় আছেন গো মা জননী? কোথায় আছেন গো মা জননী? ফেলছি আমরা চোখের পানি। কোথায় আছেন গো দুঃখিনী মা জননী? ফেলছি আমরা চোখের পানি। কারবালায় যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না। বলো, কারবালায়
আরে আমি যাই ৭২ জন যে কাফেলাই শিশু আজগার সঙ্গেতে যায় ৭২ জন যে কাফেলাই শিশু আজগার সঙ্গেতে যায় ছিল কতই নরনারী ছিল কতই নরনারী ফেলছে তারা চোখের পানি কারবালায় যাইতে পারলাম না রে আমি যাইতে পারলাম না কারবালায় যাইতে আরে আমি এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো আমার আগের বক্তা হাসান রাদিয়াল্লাহু তাআলা ২০ পান পর্যন্ত রাখলেন আমি সেখান থেকে আলোচনা শুরু করব তাহলে আপনাদের বুঝতে ভালো হবে কারণ ছোট্ট ইতিহাস নিয়ে আলোচনা করলে মূল পাইনি বুঝতে পারবেন না